ওয়ালাইকুম আসসালাম সবাইকে নমস্কার। আচ্ছা, সবাই জয়েন হয়ে যান। পড়া শুরু করে দিচ্ছি আমি। গতদিন যতটুকু পড়ানো হয়েছিল আমরা আজকের পর থেকে পড়ব। তো সবাই একটু খেয়াল করেন। আজকের দিনের প্রথম নমস্কার সবাইকে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে আজকের দিনের প্রথম অঙ্কটা আমরা একটু লিখি। আজকে একটু প্রথমে আমরা একটু সহজ দেখে একটা অঙ্ক করি। ঠিক আছে স্যার, আজকে আমাদের মোটামুটি একটু বেশ কিছু ক্যালকুলেশন খেয়াল করতে হবে আরও। তো সবাই একটু মনোযোগ দিবেন। তো এখন প্রথম অঙ্কটা হচ্ছে, যদি আমরা একটু দেখি 1 নাম্বার, এটা হচ্ছে যে আমরা একটু আসলে প্রথমে একটু সহজ দেখে একটা অঙ্ক করছি। তো শুরুতে তো সেটা হচ্ছে, প্রমাণটা হচ্ছে -a² ab -b², এরপর হচ্ছে bc ac bc -c²। তো এটা সমান আমাদেরকে যেটা প্রমাণ করতে বললো। তো আপনাদের তো অনেক অঙ্ক করিয়েছি, তাহলে সবাই শুরুতে আমরা এই অঙ্কটা একটু করি। সহজ একটা অঙ্ক, যেহেতু আমরা ক্লাসে শুরু করছি, তো আমরা সহজ থেকে একটা অঙ্ক দিলাম। তো এখন হচ্ছে আমরা যতগুলো কলা কৌশল শিখেছি নির্ণায়কের, অনেক ধরনের বেশ কিছু ধরনের আমরা টেকনিক দেখেছি নির্ণায়কের। তো এখন হচ্ছে আমরা সেটার প্রয়োগগুলো একটু দেখি। তো আমরা যে কোনো অঙ্ক দিলে আমরা মোটামুটি কিছুটা ট্রাই হলো করব। যেমন এই অঙ্কটাতে আমরা যদি এটাকে লেফট হ্যান্ড সাইড দিই, এটাকে যদি আমরা কি লেফট হ্যান্ড সাইড দিই, তাহলে হচ্ছে আমরা এখানে একটা বিষয় খেয়াল করছি যে কি, তাহলে সবাই একটু দেখেন। সেটা হচ্ছে কি স্যার, আমাদের মানে যে কোনোভাবে আমরা দুই ভাগে যেতে পারি। যেমন দেখেন, প্রথম কলাম থেকে এ কমন যায়, দ্বিতীয় কলাম থেকে বি কমন যায়, ঠিক আছে স্যার, তৃতীয় কলাম থেকে সি কমন যায়। ওকে, এটা আবার যাওয়া যায়। আবার দেখেন, প্রথম সারি থেকে এ কমন যায়, দ্বিতীয় সারি থেকে বি কমন যায়, তৃতীয় সারি থেকে সি কমন যায়। তো পরীক্ষার হলে প্রশ্ন দেখার পরে যে যেভাবে পারেন করেন, সমস্যা নেই। কিন্তু আমার কথা হচ্ছে, আপনাদেরকে আমি একটা জিনিসই বলবো, সেটা হচ্ছে কি, অঙ্ক তাড়াতাড়ি মেলানো ট্রাই করবেন। আর একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন আমার কথা, সেটা হচ্ছে যে বিস্তার করার ক্ষেত্রে ক্যালকুলেশন যত কম করতে পারবেন আপনাদের জন্য তত সুবিধা সেটা। ঠিক আছে স্যার, বিস্তার করার ক্ষেত্রে ক্যালকুলেশনটা যত কম করতে পারবেন সেটা আপনাদের জন্য তত সুবিধা হবে। এটা মনে রাখবেন, আমার এই কথাটা মনে রাখবেন, যত কম ক্যালকুলেশন করা যায়। তাহলে কম ক্যালকুলেশন করার জন্য যত রকমের কৌশল আমরা শিখছি, টেকনিক, ওগুলো অ্যাপ্লাই করতে থাকবেন। ঠিক আছে, অর্থাৎ বিস্তারের ক্ষেত্রে আপনারা মনে রাখবেন জিরো আনার ট্রাই করবেন। তাহলে জিরোর সাপেক্ষে আমরা বিস্তার করতে গেলে সেখানে আমাদের কোনো কাজ করা লাগে না, সরাসরি জিরো লিখতে পারি। আপনি যত বেশি জিরো আনতে পারবেন আপনার জন্য সুবিধা। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। যেমন আমি যদি এখানে যাই, ধরেন আমি প্রথম কলাম থেকে যদি কি আমি এ কমন নিই, ঠিক আছে, তাহলে প্রথম কলাম থেকে যদি এ কমন নিই, তাহলে কি হবে স্যার, এখানে -a হবে। তারপর কি হবে স্যার, এখানে বি হবে, এখানে কত হবে সি। দ্বিতীয় কলাম থেকে যদি আমি বি কমন নিই, তাহলে কত হবে এ -b সি। তৃতীয় কলাম থেকে যদি আমি সি কমন নিই, তাহলে কত হবে স্যার, এ বি মাইনাস কত সি। আচ্ছা, তাহলে এখন আমাদের টার্গেটটা কি, আসলে মেইনলি আমাদের টার্গেটটা কি থাকে স্যার, বিস্তার করার আগে আমরা কি টার্গেট শিখছি, ওটা হচ্ছে জিরো আনতে হবে। কোনোভাবে যদি জিরো আনা যায়, একটা সারি বা একটা কলামের ক্ষেত্রে 3/3 নির্ণায়কের ক্ষেত্রে একটা সারি, প্রতিটা সারি বা প্রতিটা কলামে 3টা করে ভুক্তি থাকে, যে কোনো 2টা, মিনিমাম যদি 2টা বা অন্তত একটাও যদি জিরো আনতে পারেন, তাও আপনাদের একটা কাজ কম বিস্তারের ক্ষেত্রে। শুধু এটা মনে রাখবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন আচ্ছা, এখন অনেক আসছে, ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, সবাই একটু ক্লাসটা শুরু করে দেন তাড়াতাড়ি। যারা এখন আসছেন ওরা শুরু করে দেন। তাহলে এখন হচ্ছে সবাই খাতাটা নিয়ে প্রশ্নটা লিখে ফেলেন, যারা এখন আসছেন।
তাহলে এখন দেখেন ABC ইন্টু, এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, আমাদের কাজ হচ্ছে কি স্যার জিরো আনা। তো জিরো আমরা খুব ইজিলি আনতে পারি। যেমন দেখেন আমি যদি আপনাদেরকে বলি, যেমন এটা খেয়াল করেন, এই পুরো ধাপটা খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে বলি যে আমি বললাম মনে করেন C1 প্রাইম একটা কলাম সৃষ্টি করতে বললাম, ঠিক আছে স্যার। C1 প্রাইম কলামটা আমি কীভাবে সৃষ্টি করতে বললাম, C1 প্লাস C2 মনে করেন, কি দিয়ে C1 প্লাস C2। যেহেতু অনেকগুলো অঙ্ক করেছি তাহলে আমি আর ডিটেলসে ক্যালকুলেশনগুলো দেখাচ্ছি না। যেমন দেখেন নতুন একটা C1 প্রাইম কলাম সৃষ্টি করবো C1 প্লাস C2, তাহলে C1 এক নম্বর কলাম আর 2 নম্বর কলামকে যোগ করি, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত হবে 0, এটার সাথে এটা যোগ করলে কত 0, এটার সাথে এটা যোগ করলে কত 2C। ওকে, দুটো 0 চলে আসছে। আবার আমি যদি আপনাদেরকে বলি C2 প্রাইম একটা কলাম সৃষ্টি করেন, ঠিক আছে স্যার, তাহলে C2 প্লাস কত C3। ওকে, তাহলে এখন কত C2 প্লাস C3, তাহলে এটা কত 2A, এটার এটা যোগ করলে কত 0, এটার এটা যোগ করলে কত 0, তাহলে A B মাইনাস কত C। তাহলে এখন তো আপনাদের জন্য ইজি, প্রথম কলামে সাপেক্ষ করতে পারেন, দ্বিতীয় কলামে সাপেক্ষ করতে পারেন, কোনো ফ্যাক্ট না। তাহলে এখন আসেন, তাহলে আমরা যদি প্রথম কলামের সাপেক্ষে এটার সাপেক্ষে যদি বিস্তার করি, তাহলে কি হবে স্যার, ফার্স্টে এটা কত 0, এরপর এটা কত -0 প্লাস কত 2C, প্লাস 2C-র জন্য কত হবে স্যার, এই বরাবর সারি বাদ কলাম বাদ, তাহলে কত এটা বাদ এটা বাদ, তাহলে এটা দিয়ে কি নির্ণয় একটা হবে, তাহলে 2A 0 A কত B। ওকে, তাহলে এখন কত ABC ইন্টু কত 0 0 এগুলো লেখার দরকার নেই, এখানে কত 2C আছে, তাহলে 2C লিখলাম, এটা গুণ করলে কত হবে 2AB, ঠিক আছে স্যার, 2AB মাইনাস কত 0, দ্যাট মিনস হচ্ছে কত আলটিমেটলি কত দাঁড়াচ্ছে স্যার, এখান থেকে কত দাঁড়াচ্ছে ABC 2C 2AB, তাহলে 2 এ 2 কত 4, 2 এ 2 কত 4, তাহলে 2 এ 2 4, এরপর হচ্ছে কত A স্কোয়ার B স্কোয়ার C স্কোয়ার, শেষ। তাহলে এটা হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইড, তাহলে এটা হচ্ছে কি স্যার রাইট হ্যান্ড সাইড। তাহলে এখন নিউ C1 করলেও হবে দীপ, কোনো সমস্যা নেই, নিউ C1 করলেও হবে। আমি দুইটা করছি কেন, কারণ হচ্ছে আমার তখন বিস্তারের ক্ষেত্রে ক্যালকুলেশন একদমই কমে গেছে, ঠিক আছে, একদমই কমে গেছে, এই জন্যই করছি। তাহলে এখন বলেন সবাই, C2 না করলেও হবে অঙ্কিতা, কোনো সমস্যা নাই স্যার, C2 না করলেও হবে, কোনো অসুবিধা নেই। তাহলে আমাকে বলেন সবার লেখা হয়েছে কিনা স্যার, সবার লেখা শেষ কিনা আমাকে একটু বলেন। ইয়াস, এটা একটু শুরুর অঙ্কটা একটু ইজি থেকে করলাম, বাকিরা যারা সবাই লেটে আসছেন ওরা একটু লেখাটা শেষ করে নেন, ঠিক আছে স্যার, ওনারা লেখাটা একটু শেষ করে নেন। যেহেতু প্রথম অঙ্কটা একটু ইজি ছিল, তাহলে এর পরের অঙ্কটা হচ্ছে যে কি আমরা কোন ধরনের করব, একটু বেশি টাইম লাগবে এরকম একটা অঙ্ক করব, যেটাতে ক্যালকুলেশন আমাদের একটু বেশি। ওকে স্যার, তাহলে সবাই লেখা শেষ করেন। ওকে, যারা শেষ আসছেন ওনারাও লেখা শেষ করেন স্যার। ওকে স্যার, ভেরি গুড, অনেকে বলছে লেখা শেষ। ওকে, ভেরি গুড। আচ্ছা, তাহলে লেখা যেহেতু শেষ, তাহলে আমরা এর পরের অঙ্কে যাই। এখন আসেন, আমরা হচ্ছে কি প্রথম অঙ্কটা একটু সহজ দেখে করলাম, তারপর হচ্ছে কি আচ্ছা প্রথম অঙ্কটা একটু সহজ দেখে করলাম, এখন হচ্ছে যে কি আমাদের ডিটেলস ক্যালকুলেশনের অঙ্ক করব, ঠিক আছে স্যার। এই অঙ্কটা ঠিক আছে, আমাদের এই অঙ্কটা স্যার একটু ইম্পর্টেন্ট স্যার, সবাই এই অঙ্কটা একটু একদম, আমি অঙ্কটা শুরু করার আগে আপনাদেরকে একটা কথা বলতেছি, সেটা হচ্ছে কি স্যার, যে আমরা যতগুলো অঙ্ক করছি মোটামুটি অনেকগুলো টেকনিক শিখলাম নির্ণায়কের অঙ্ক করার, ঠিক আছে। তো এখন হচ্ছে যে আমরা জাস্ট প্রয়োগগুলো করতেছি। এই অঙ্ক যেটা দিলাম স্যার, এই অঙ্কটা একটু সবার মনে রাখতে হবে, এই অঙ্কটা আমি যেভাবে করিয়ে দিব, ঠিক আছে স্যার, ওভাবে করে করবেন সবাই। ক্যালকুলেশনের স্টেপগুলো দরকার হলে সাইড নোট আকারে লিখে লিখে রাখবেন, কোনটার পরে আমি কি করতেছি সেটা স্টেপগুলো, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করেন এবং কনসেন্ট্রেশনটা ধরে রাখবেন। কমেন্ট সেকশনে কেউ কারোর সাথে কোনো ধরনের কথা বলবেন না অঙ্কটা করার সময়, ঠিক আছে স্যার, জাস্ট ডিসপ্লের দিকে দেখবেন আর অঙ্কটা বোঝার ট্রাই করবেন। ওকে স্যার, তাহলে এখন সবাই 2 নাম্বার যেটা প্রমাণ, তাহলে আমাদের এই প্রমাণটা হচ্ছে কি, তাহলে সবাই একটু খেয়াল করেন, b প্লাস সি হোল স্কোয়ার, এরপর হচ্ছে বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার সি প্লাস এ হোল স্কোয়ার, এরপর হচ্ছে সি স্কোয়ার, তারপর হচ্ছে এ স্কোয়ার বি স্কোয়ার এ প্লাস বি হোল স্কোয়ার। এটা সমান প্রমাণ করতে দিছে কি 2abc ইন্টু, প্রশ্নটা হচ্ছে এরকম। ওকে স্যার,
তাহলে প্রশ্নটা হচ্ছে কি স্যার এরকম। ওকে, তাহলে মোটামুটি এই জিনিসটা আমরা এখন খেয়াল করি স্যার, আমরা সবাই একটু এটা খেয়াল করব এখন। ঠিক আছে স্যার, এটা আমরা কীভাবে করছি সবাই একটু খেয়াল করব। তাহলে এটা হচ্ছে আমাদের কি লেফট হ্যান্ড সাইড। আমি আপনাদেরকে বারবার বলছি স্যার, দরকার হলে এই অঙ্কটার ক্যালকুলেশন প্রশ্নটা এভাবে, প্রশ্নটা মনে রাখেন, এই প্রশ্নটা সব বর্গরাশিযুক্ত, দেখছেন সব বর্গরাশিযুক্ত, সব বর্গরাশি কিন্তু প্রত্যেকটা কলাম বা সারিতে একটা করে দুই পদযুক্ত বর্গরাশি আছে, দেখছেন দুই পদ, অথবা মনে রাখবেন প্রধান কর্ণ বরাবর এরকম দুই পদযুক্ত কি বর্গরাশি থাকবে। প্রশ্নটা এভাবে মনে রাখবেন, প্রধান কর্ণ বরাবর দুই পদযুক্ত এরকম একটা হোল স্কয়ার রাশি থাকবে, আর বাকি সবগুলো হচ্ছে সিঙ্গেল বর্গরাশি থাকবে। ঠিক আছে স্যার, এখন এটার ক্যালকুলেশনগুলো দরকার হলে পাশে সাইড নোট আকারে স্টেপ বাই স্টেপ লিখে রাখবেন, আমি শুরু থেকে কী করতেছি সেটা। ওকে স্যার, আমরা যা শিখছি এ পর্যন্ত ওই কৌশলগুলোই আমরা প্রয়োগ করব অঙ্কটাতে। ঠিক আছে স্যার, মনে করেন যে এটার ক্যালকুলেশন সব থেকে বেশি, শুধু এটা মনে করেন। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু দেখেন শুরুতে আমরা কি করতেছি। দেখেন আমাদের এখানে কি লাগবে স্যার, ডান পক্ষটা চিন্তা করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। ডান পক্ষটাতে আমাদের কি লাগবে, a প্লাস বি প্লাস সি হোল কিউব লাগবে। তাহলে 3টা প্লাস বি প্লাস সি লাগবে, 3টা। তাহলে আসেন এখন আমরা a প্লাস বি প্লাস সি আনার চেষ্টাটা করি। তাহলে সবাই একটু দেখেন a প্লাস বি প্লাস সি আনার চেষ্টাটা আমরা তাহলে কীভাবে করতেছি। ঠিক আছে স্যার, তাহলে সবাই একটু খেয়াল করেন। আমি যদি আপনাদেরকে বলি যে নতুন একটা C2 কলাম সৃষ্টি করেন, কিভাবে, C2 মাইনাস C1 দিয়ে। নতুন একটা C2 কলাম কীভাবে সৃষ্টি করতে বললাম, C2 মাইনাস কত C1 দিয়ে। তাহলে বি স্কোয়ার সি স্কোয়ার, C2 কলাম, নতুন একটা C2 কলাম C2 মাইনাস C1 দিয়ে। তাহলে C2 মাইনাস C1, তাহলে C2 থেকে C1 বাদ, দ্যাট মিনস a স্কোয়ার মাইনাস বি প্লাস সি হোল স্কোয়ার, সি প্লাস এ হোল স্কোয়ার, এই যে সি প্লাস এ হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এই দেখেন এটা থেকে এটা গেলে কত 0। এরপর আমি আপনাদেরকে বললাম নতুন একটা C3 কলাম সৃষ্টি করেন C3 মাইনাস C1 দিয়ে। নতুন একটা C3 কলাম সৃষ্টি করবেন কিভাবে, C3 মাইনাস কত C1 দিয়ে। তাহলে C3 মাইনাস কত C3 মাইনাস কত C1, তাহলে দেখেন a স্কোয়ার বি প্লাস সি কত হোল স্কোয়ার। তারপর হচ্ছে দেখেন C3 থেকে C1 বাদ দিচ্ছি, ঠিক আছে, C3 থেকে C1, তাহলে এটা থেকে এটা বাদ দিলাম, এরপর এটা থেকে এটা, তাহলে 0, বি স্কোয়ার থেকে বি স্কোয়ার গেলে 0, এটা থেকে এটা গেলে কত a প্লাস বি হোল স্কোয়ার, এরপর কত সি স্কোয়ার। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন সেকেন্ড লাইনটা, সবাই বুঝে আমার সাথে লিখে ফেলবেন, স্যার। ঠিক আছে স্যার, তাহলে সবাই ওকে, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, বি প্লাস সি হোল স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। দেখেন এটাকে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, তাহলে কী হবে এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি, তার মানে হচ্ছে কত এ মাইনাস, এই যে দেখেন বি হচ্ছে কিটা, তার মানে কত বি মাইনাস সি। তারপর এটা দেখেন এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, তাহলে সি প্লাস এ, তাহলে এ প্লাস বি, এই যে দেখেন এ প্লাস বি, তার মানে কি সি প্লাস এ প্লাস কত বি, দ্যাট মিনস আমরা একসাথে কত লিখতে পারি এ প্লাস বি প্লাস সি। আর এ মাইনাস বি তার মানে কত সি প্লাস এ মাইনাস বি, এরপর হচ্ছে কত 0। তারপর হচ্ছে দেখেন এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এরপর হচ্ছে কত 0। তারপর হচ্ছে কত এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার টাইপের রাশি, দ্যাট মিনস হচ্ছে কত এ প্লাস বি ইন্টু কত এ মাইনাস বি। ওকে, আচ্ছা এটা হচ্ছে সেকেন্ড লাইনের সাইড নোট, এটা মনে রাখবেন। তাহলে এরপর সবাই একটু খেয়াল করেন স্যার, কি দাঁড়ালো এই জিনিসটা স্যার, এই জিনিসটা আসার পর কি দাঁড়ালো সবাই একটু দেখেন স্যার, এটা আসার পর কি দাঁড়ালো আমরা সেকেন্ড কলামটা একটু খেয়াল করি। সেকেন্ড কলামে দেখেন এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, আবার থার্ড কলামটা একটু খেয়াল করি স্যার কষ্ট করে, এখানেও দেখেন এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, তো 0 থাকা মানে তো সমস্যা নেই, কমন নিলে তো 0ই হবে এটা। তাহলে আসেন আমরা সেকেন্ড কলামটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, তাহলে সেকেন্ড কলামটা থেকে এ প্লাস বি প্লাস সি কমন নিচ্ছি, ঠিক আছে স্যার। আবার আমাদের কি করতে হবে, থার্ড কলাম থেকেও এ প্লাস বি প্লাস সি কমন নিতে হবে, তাহলে আমি দুইটা একসাথে লিখে দিলাম। তাহলে প্রথম কলামটা লিখলাম বি স্কোয়ার সি স্কোয়ার, এরপরে এটা থেকে যদি এ প্লাস বি প্লাস সি চলে যায় তাহলে কত থাকবে, এটা থাকবে আর 0 থাকবে, তাহলে কত এ মাইনাস বি মাইনাস সি, সি প্লাস এ মাইনাস বি, আর হচ্ছে কত 0। তারপর এটা থেকে যদি এ প্লাস বি প্লাস সিটা চলে যায়, এই যে সেকেন্ডটা যেটা কমন নিলাম, তাহলে কি থাকবে, এটা থাকবে 0 থাকবে আর এটা থাকবে, দ্যাট মিনস হচ্ছে কত এ মাইনাস বি মাইনাস সি 0 এ প্লাস বি মাইনাস সি। তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি দুইটা চলে আসছে, আমাদের 3টা লাগতো, কয়টা 3টা লাগতো, আমরা কয়টা পাই গেছি স্যার 2টা পেয়ে গেছি। তাহলে 2টা যদি পেয়ে যাই তাহলে আমাদের অবস্থা কি, এখানে এ প্লাস বি প্লাস সি কত
হোল স্কয়ার, এ প্লাস বি প্লাস সি কত হোল স্কয়ার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, এতটুকু পর্যন্ত ক্যালকুলেশন আমরা আগে অনেক অঙ্কে এরকম ক্যালকুলেশন করছি, এগুলো করছি আগে অনেক অঙ্কে কমন নেওয়ার জন্য, ঠিক আছে। এখন আসেন আমরা যা যা শিখছি ওগুলোই অ্যাপ্লাই করবো, কিন্তু ঘুরাই ফিরাই অ্যাপ্লাই করতে হবে, মানে মিক্স আপ টাইপের অনেকটা কৌশলগুলো। তাহলে দেখেন এই অঙ্কে এখন আমরা কি করব তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন, আমাদের কাজটা হচ্ছে কি স্যার, আমরা যত বেশি জিরো আনতে পারবো বিস্তারের আগে তত সুবিধা আমাদের, ওকে। তাহলে এখন একটা জিনিস দেখেন, সবাই একটা বিষয় খেয়াল করেন, এরপরে আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে দেখেন, এটা হচ্ছে আমাদের 1 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, আর এটা হচ্ছে যে কি 3 নাম্বার রো, ওকে। তাহলে এখন আমি যদি আপনাদেরকে বলি, তাহলে সবাই একটু দেখেন, এখন যদি আমি আপনাদেরকে বলি যে, সবাই একটু দেখেন, আমি আপনাদেরকে বললাম যে সেকেন্ড আর থার্ড এই দুইটা রোকে যোগ করব, আমরা এই দুইটা রোকে কি করব স্যার, যোগ করব, ঠিক আছে স্যার, এই দুইটা রোকে কি করব, যোগ করব। আর এরপরে কি করব, 1 নাম্বার রো থেকে ওটাকে কি দিব স্যার, বাদ দিব, 1 নাম্বার রো থেকে ওটাকে কি দিব, বাদ দিব। আর এই টোটালটাকে কত নাম্বারে লিখব, নতুন 1 নাম্বার রো সৃষ্টি করে এটাতে লিখব। তাহলে কি বললাম স্যার, 2 নাম্বার আর 3 নাম্বার রো কি করব স্যার, 2 নাম্বার আর 3 নাম্বার রো কি, 2 নাম্বার আর 3 নাম্বার রো যোগ করব, ঠিক আছে স্যার। কি বললাম, 2 নাম্বার আর 3 নাম্বার রো যোগ করব, 1 নাম্বার থেকে এই যোগফলটা বাদ দিব, আর পুরা টোটাল বিয়োগফলটাকে কোথায় লিখবো, 1 নাম্বারে লিখবো। তাহলে আসেন এখন ইন টোটাল একসাথে করি। তাহলে প্রথমে আসেন, এটা হচ্ছে যে কি 2 নাম্বার রো, এটা হচ্ছে 2 নাম্বার রো, এটা হচ্ছে 3 নাম্বার রো, এটা হচ্ছে যে 1 নাম্বার রো, ওকে। এগুলো লেখার দরকার নেই, বোঝার জন্য দেখেন 2 নাম্বার রো 3 নাম্বার রো। তাহলে প্রথমে কি 2 আর 3 যোগ করতে হবে, তাহলে দেখেন এটা যোগ করেন, এটা যোগ করলে কত, বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, ওকে। তাহলে বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার। তাহলে আবার কার থেকে বিয়োগ দিতে হবে, 1 নাম্বার রো থেকে, তাহলে কি এটা থেকে বিয়োগ দিতে হবে, অর্থাৎ আমাদের প্রথম অবস্থাটা কি দাঁড়াবে, এটা থেকে কি বাদ দিচ্ছি, বি স্কোয়ার প্লাস কত সি স্কোয়ার, 1 নাম্বার রো চেঞ্জ হচ্ছে। তাহলে দেখেন এরপরে এটা থেকে কি বাদ যাবে, এটা থেকে কি বাদ যাচ্ছে স্যার, এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে বাদ যাবে কি এই দুইটার যোগফল, এই দুইটার যোগফল তো এটার সাথে এটা যোগ করলে তো এটাই থাকবে, দ্যাট মিনস হচ্ছে কত সি প্লাস এ মাইনাস কত বি, ঠিক আছে স্যার। তারপর আমরা কি করতেছি, এরপর আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে কি এটা 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 থেকে কি বাদ দিব, এ মাইনাস বি মাইনাস সি, এটা থেকে কোনটা বাদ দিব, এই দুইটার যোগফল, তার মানে এই দুইটার যোগফল কত 0 আর এটা, ওকে। তাহলে কত এ প্লাস বি মাইনাস কত সি, ওকে। তাহলে এখন হচ্ছে যে কি আমরা পরের দুইটা একটু লিখে ফেলি, বি স্কোয়ার সি স্কোয়ার, তারপর হচ্ছে কত সি প্লাস এ মাইনাস বি 0, এরপরটা হচ্ছে কত 0 এ প্লাস বি মাইনাস কত সি। তাহলে এটা কি কাজ করলাম স্যার, আর ওয়ান প্রাইম কেমনে করলাম, আর ওয়ান মাইনাস আর টু প্লাস কত আর থ্রি, ওকে। তাহলে আমরা থার্ড ব্র্যাকেট দিয়ে এটা লিখে দিলাম, ওকে গেল। তাহলে এখন এই ক্যালকুলেশনটা করলাম, তাহলে এই ক্যালকুলেশনটা করার পরে সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন, আমি বারবার বলতেছি এই অঙ্কটার ক্যালকুলেশনটা আমাদের একটু বুঝতে হবে। তাহলে আমি এই লাইনটা পর্যন্ত আসলাম, এখন এই লাইনটা পর্যন্ত আসার পরে এখন দেখেন এখন অবস্থাটা কি দাঁড়াচ্ছে, তাহলে এর পরবর্তীতে, তাহলে সবাই একটু খেয়াল করেন, এর পরবর্তীতে এরপর তাহলে এখানের পরে আমরা এতটুকুতে আসি, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি কত হোল স্কোয়ার, তাহলে এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার করার পর সবাই একটু দেখেন এটার অবস্থা, দেখেন এটার অবস্থা খেয়াল করেন স্যার, বি প্লাস সি হোল স্কোয়ার মানে কি বলেন তো আমাকে একটু, বি প্লাস সি হোল স্কোয়ার মানে কত, বি স্কোয়ার প্লাস 2bc প্লাস কত সি স্কোয়ার। তাহলে বি প্লাস সি হোল স্কোয়ার থেকে কত বাদ যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার চলে যাচ্ছে, মাইনাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, তার মানে হচ্ছে কত বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার চলে যাচ্ছে, তাহলে কত থাকবে 2bc, তাহলে কত থাকবে 2 কত বিসি, এরপর হচ্ছে কত বি স্কোয়ার সি স্কোয়ার থাকলো। এখন আসেন তো স্যার দেখি বলেন তো এটা থেকে এটা বিয়োগ করলে কত হয় স্যার, এটা থেকে এটা বিয়োগ করলে কত হয়, দেখেন এ প্লাস এ, এখানে দেখেন প্লাস এ মাইনাসে মাইনাসে, তাহলে এই এটা আর এই এটা কি চলে যাচ্ছে, ভালো কথা। দেখেন মাইনাস বি মাইনাসে কি প্লাস বি, মাইনাসে প্লাস বি, তাহলে এই বিটা আর এই বিটা চলে যাচ্ছে, তাহলে দেখেন মাইনাস সি, তার মানে কত মাইনাস কত 2c, মাইনাস কত 2c, এরপর হচ্ছে কত সি প্লাস এ মাইনাস বি, তারপর হচ্ছে কত 0। এরপর এটার অবস্থা দেখেন স্যার, সবাই একটু দেখেন এই এটা আর এই এটা চলে যাচ্ছে, ঠিক আছে স্যার। তারপর আর কি কি যাচ্ছে স্যার দেখেন তো, এই দেখেন এই মাইনাস সি, এই মাইনাসে প্লাস সি, তার মানে কি এই সিটা আর এই সিটা চলে যাবে, কিন্তু মাইনাস বি এই মাইনাস বি, তার মানে কত মাইনাস 2b থাকবে, তারপরে কত থাকবে 0 থাকবে, এরপর এ প্লাস বি মাইনাস সি থাকবে, এরপর কত থাকবে স্যার এ প্লাস বি মাইনাস সি থাকবে, ঠিক আছে স্যার। তাহলে
তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন, যেটা বলতেছি সেটা হচ্ছে কি স্যার, সেটা কি বললাম স্যার, সবাই একটু দেখেন কি বললাম। আমরা 2 নাম্বার আর 3 নাম্বার রো, অর্থাৎ এই রোটা আর এই রোটা যোগ করলাম, ঠিক আছে, এই রোটা আর এই রোটা যোগ করলাম স্যার, ঠিক আছে স্যার। যোগ করার পরে প্রথম রো থেকে এই দুইটা রো এর যোগফল বাদ দিলাম। যেমন দেখেন R2 আর R3 যোগ করলে এটা আর এটা যোগ করলে কত হয়, বি স্কোয়ার প্লাস সি স্কোয়ার। কার থেকে বাদ দিচ্ছি, প্রথম রো থেকে, R1 থেকে বাদ দিচ্ছি, তাহলে R1 মাইনাস R2 প্লাস R3। দেখেন R1 মাইনাস R2 প্লাস R3 করলে কি, এটাই থাকবে। তারপর দেখেন R1 মাইনাস R2 প্লাস R3, এটাই থাকবে, ঠিক আছে স্যার। এরপরে বিয়োগ করার পরে যেটা পাচ্ছে সেটা দেখি। সবাই সবাই স্যার আমাকে একটু বলেন, অঙ্কটা আমরা দরকার হলে একটু স্টপ করে করে করি স্যার। স্যার সবাই আমাকে একটু বলেন স্যার, এই লাইনটা পর্যন্ত স্যার আমার এই ক্যালকুলেশন আর এই ক্যালকুলেশন, এই দুইটা প্রথম যে দুইটা মেইন ক্যালকুলেশন স্যার, সবাই বুঝতে পারছেন স্যার? আমি এটা ডিটেলসে দেখাই দিয়েছি স্যার, সবাই কি বুঝতে পারছেন? আমাকে একটু বলেন স্যার, আমাকে একটু বলেন সবাই কি বুঝতে পারছেন কিনা। ওকে, ভেরি গুড। ওকে স্যার, তাহলে আসেন এখন আমরা পরবর্তী ক্যালকুলেশনে যাই, ঠিক আছে স্যার। তাহলে সবাই একটু খেয়াল করবেন স্যার, সবাই একটু খেয়াল করবেন। ওকে স্যার, তাহলে সবাই একটু দেখেন স্যার, ঠিক আছে। তাহলে সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু দেখেন, a প্লাস বি প্লাস কত, সি হোল স্কয়ার। ওকে, a প্লাস বি প্লাস সি কত, হোল স্কয়ার। তারপরে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার। ওকে, তাহলে সবাই সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন স্যার, সবাই একটু দেখেন আমরা কি বলতেছি। এরপর হচ্ছে দেখেন কি করা যায়। এখন আমাদের মেইন কাজ হচ্ছে কি স্যার, জিরো আনা, কোনোভাবে কোনোভাবে জিরো আনতে হবে বিস্তার করার জন্য, ঠিক আছে স্যার। ওকে, আমি ফোর্থ লাইন থেকে ফিফথ লাইনটা আবার বলবেন স্যার। ফোর্থ লাইন থেকে ফিফথ লাইন কোনটা, এটা থেকে এটা, ও এটা থেকে এটা, দেখেন এটা থেকে এটা বাদ গেলে, এটা থেকে যদি হয় এটা থেকে এটা, আমি তো জানি না ফোর্থ লাইন ফিফথ লাইন কোনটা। আচ্ছা যাই হোক, যদি এটা থেকে দেখেন, এটা থেকে এটা বাদ দিলে, এটা থেকে এটা বাদ দিলে কিন্তু 2bc থাকবে। এটা থেকে এটা বাদ দিলে থাকবে -2c, আর এটা থেকে এটা বাদ দিলে থাকবে -2b। আর এর আগের লাইনটার কথা যেটা বলতেছেন, এটা থেকে এটা যেভাবে আসছে, এটা তো আমি একটু আগে বলছি। প্রথমে আমরা এই দুইটা যোগ করছি, যেমন দেখেন এই R2 প্লাস R3 যোগ করছি, R2 প্লাস R3 যোগ করে R1 থেকে ওটা বাদ দিছি, R1 থেকে বাদ দিছি। দেখেন R2 প্লাস R3 যোগ করছি, তারপর R1 থেকে ওটাকে বাদ দিছি, R2 প্লাস R3 এই R2 প্লাস R3 যোগ করছি, R1 থেকে বাদ দিছি। এটাই করলাম, ঠিক আছে স্যার। তাহলে জি স্যার, উল্টা মাইনাস বলে কোনো কথা নাই স্যার, মাইনাসই করছি, উল্টা মাইনাস কিছু না, এটা করা যায়, ঠিক আছে স্যার। তাহলে এখন হচ্ছেন এই সবগুলো, কারণ একটা জিনিস চিন্তা করলেন, R1 প্রাইম নতুন R1 এর সাথে আপনি এটা যদি যোগ করেন, মানে এটাকে পক্ষান্তর করে আর কি, এটার সাথে এটা যোগ করলে R1 আগের R1 পেয়ে যাবেন, ঠিক আছে। তো অত ডিটেলসে যাওয়ার দরকার নেই, এটা করা যাবে। এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, সবাই জিরো আনতে হলে, আচ্ছা কোনোভাবে একটা জিনিস দেখেন তো স্যার, সবাই একটা জিনিস খেয়াল করেন তো, এখানে শুরুতে কত আছে স্যার, 2bc, এখানে শুরুতে কত আছে স্যার, 2bc। আচ্ছা এটাকে যদি 2bc করতে যাই তাহলে কি b দিয়ে গুণ করতে হবে, এটাকে যদি 2bc করতে যাই তাহলে কি c দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা জিনিস খেয়াল করেন তো স্যার, আমি যদি এটাকে কোনোভাবে 2bc করতে পারি আর এটাকে যদি কোনোভাবে 2bc করতে পারি, তাহলে তো এগুলোর সাথে এটার সাথে এটা যোগ করলেও জিরো হয়ে যাবে, এটার সাথে এটা যোগ করলেও কি জিরো হয়ে যাবে। আবার বলতেছি, খেয়াল করেন, আবার বলতেছি, আমি করার আগে একবার বুঝাই দিচ্ছি জিনিসটা, সবাই একটু খেয়াল করেন। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। আমি যদি এটাকে 2bc করতে যাই তাহলে কি দিয়ে গুণ করতে হবে, b দিয়ে। এটাকে 2bc করতে গেলে কি দিয়ে গুণ করতে হবে, c দিয়ে। যদি আমরা এটাকে b দিয়ে এটাকে c দিয়ে গুণ করার পরে যদি 2bc নিয়ে আসি, তাহলে দেখেন তো স্যার, এটা আর এটা যোগ করলেও কি জিরো হয়ে যাবে, এটা আর এটা যোগ করলেও কি হয়ে যাবে স্যার, জিরো হয়ে যাবে। আমাদের মেইন টার্গেট কি স্যার, বিস্তার করার আগে জিরো আনা, যাতে করে আমাদের বিস্তারের ক্যালকুলেশনটা একটু কম হয়, কারণ বিস্তারের ক্যালকুলেশন বেশি হলে ওগুলো ভুল হয়ে যাবে, ঠিক আছে স্যার, অত ক্যালকুলেশন মাথায় রাখতে পারবেন না। তাহলে এখন দেখেন, সবাই একটু খেয়াল করেন তাহলে কি করতেছি। তাহলে দেখেন, আমি গত ক্লাসের কনসেপ্টটা একটু অ্যাপ্লাই করি, গত ক্লাসে আমরা যা শিখছি ওটা একটু অ্যাপ্লাই করব, আমরা ওটা একটু অ্যাপ্লাই করব। দেখেন আমি আরেকবার ডিটেলসে দেখাচ্ছি আপনাদেরকে, সবাই একটু দেখেন, সবাই একটু দেখেন, আমি আরেকবার ডিটেলসে দেখাচ্ছি। a প্লাস বি প্লাস কত, সি হোল স্কয়ার। আচ্ছা এখন একটা বিষয় দেখেন, আমি যদি, যেমন আমি এটাকে কি 2bc করতে যাচ্ছি, অর্থাৎ এটাকে আমি 2bc করতে যাচ্ছি, 2bc করতে গেলে আমি দেখেন এখানে একটা বি আছে না, এই বি দিয়ে যদি আমি যদি এই কলামটাকে গুণ দিই, বি দিয়ে যদি কি করি, এই কলামটাকে গুণ দিই, তাহলে অবস্থাটা কি দাঁড়াবে স্যার, অবস্থাটা কি দাঁড়াবে, দেখেন এখানে আমি বিসি, এই নিচের বিসিটা লিখলাম, দেখেন 2bc বি স্কয়ার সি স্কয়ার। তারপর দেখেন আমি যদি বি দিয়ে এই কলামটাকে গুণ করি তাহলে কত হবে, -2bc
এরপরে বি দিয়ে এটাকে গুণ করলে কত হবে বিসি প্লাস এ বি মাইনাস কত বি স্কোয়ার, এরপর জিরো, বি দিয়ে জিরোকে গুণ করলে তো জিরো। এরপর আমি যদি বলি সি দিয়ে এই কলামটাকে গুণ করেন, সি দিয়ে এই কলামটাকে গুণ করেন, তাহলে কত হবে মাইনাস কত টু বিসি, এরপরে এটা দিয়ে গুণ করলে কত জিরো, আর সি দিয়ে এটাকে গুণ করলে কত হবে স্যার এসি প্লাস বিসি মাইনাস কত সি স্কোয়ার, মাইনাস কত সি স্কোয়ার। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটা বিষয় খেয়াল করেন, স্যার আমি আপনাদেরকে বারবার বলছি কমেন্ট সেকশন, যেমন এই বি আর সি যেহেতু ভিতরে চলে আসছে তাহলে এখানে কত 1 হয়ে যাবে, এই দোনোটা যেহেতু চলে গেছে ভিতরে, চলে গেছে তাহলে এখানে কত 1। কমেন্ট সেকশনে কমেন্ট না করে অঙ্কটা খেয়াল করেন সবাই। তাহলে এখন দেখেন এ প্লাস বি প্লাস কত সি হোল স্কোয়ার, নিচে হচ্ছে কত বিসি। তাহলে এখন সবাই একটু দেখেন আমাদের প্রথম রাশিটা, সবাই একটু বেশি খেয়াল করেন, প্রথম রাশিটাতে আমরা কি করতে পারবো, দুইভাবে করতে পারি, চাইলে ডিটেলসে বলতেছি, দেখেন দুইভাবে করতে পারি। একটা হচ্ছে প্রথম রাশিটা থেকে 2BC কমন নিয়েও করতে পারি, প্রথম রাশিটা থেকে কি কমন নিয়ে করতে পারি স্যার 2BC কমন নিয়ে করতে পারি, তখন একটা লাইন বাদ দিয়ে হবে, মানে প্রথম সারিতে সবগুলো কি 1 চলে আসবে, প্রথম সারি থেকে যদি 2BC কমন নিই তাহলে সবগুলো 1 চলে আসবে, এরপরে কি যোগ বিয়োগ করলে 0 পেয়ে যাব। ঠিক আছে স্যার, আবার আমরা এখান থেকে সরাসরি কি 0 করতে পারতেছি। যেমন একটা জিনিস খেয়াল করেন সবাই একটা বিষয় খেয়াল করেন, আমি যদি আপনাদেরকে বলি যে ধরেন আমি একটা C2 প্রাইম কলাম সৃষ্টি করতে যাচ্ছি, ঠিক আছে, C2 প্রাইমটা কীভাবে C2 আর C1 যোগ করে, তাহলে দেখেন C2 প্রাইমটা কীভাবে হচ্ছে 2BC বি স্কোয়ার সি স্কোয়ার, C2 প্রাইম কীভাবে হচ্ছে স্যার C2 আর C1কে যোগ করে, তাহলে এটার সাথে এটা যোগ করলে কত 0, এটার সাথে এটা যোগ করলে দেখেন এটার সাথে যদি এটা যোগ করি মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার চলে যাবে, তাহলে BC প্লাস কত AB থাকবে, এটার সাথে এটা যোগ করলে কত সি স্কোয়ার। এরপর আমি যদি আপনাদেরকে বলি নতুন একটা C3 কলাম সৃষ্টি করেন C3 প্লাস C1 দিয়ে, তাহলে কত হয় C3 প্লাস C1, তার মানে এটার সাথে এটা যোগ করলে কত হবে স্যার, এটার সাথে এটা যোগ করলে কত 0 হবে, তারপর হচ্ছে কি এটার সাথে এটা যোগ করলে কত বি স্কোয়ার হবে, এটার সাথে এটা যোগ করলে কত বি স্কোয়ার হবে। এরপর এটার সাথে এটা যোগ করলে কি হবে স্যার, এটার সাথে এটা যোগ করলে কত হবে, এই দেখেন মাইনাস সি স্কোয়ার প্লাস সি স্কোয়ার চলে যাবে, এসি প্লাস কত বিসি থাকবে। তাহলে এই কাজটা করলাম, এখন দেখেন কাজ শেষ। প্রথম সারি দেখেন 2টা 0 চলে আসছে, প্রথম সারিতে কি চলে আসছে স্যার, প্রথম সারিতে কি চলে আসছে স্যার 0 চলে আসছে, কয়টা 2টা 0 নিয়ে আসতে পারছি, শেষ কাজ। এখন কি প্রথম সারির সাপেক্ষে বিস্তার করে দিই আমরা, ঠিক আছে স্যার। তাহলে এই পুরো অঙ্কের ক্যালকুলেশন কিসের জন্য, এত কিছু কেন, এই জিরোগুলো যাতে করে বিস্তারের ক্যালকুলেশন, না হলে এগুলোর বিস্তারের ক্যালকুলেশন অনেক বড় হয়ে যাবে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, অঙ্ক প্রায় শেষ, সবাই একটু দেখেন। ওকে স্যার, সবাই একটু দেখেন এ প্লাস বি প্লাস কত সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত বিসি, তাহলে প্রথম সারির সাপেক্ষে আমরা বিস্তার করতেছি, তাহলে প্রথম হচ্ছে কত 2BC হলে কত এ বরাবর কলাম বাদ সারি বাদ, তাহলে কত হবে BC প্লাস AB সি স্কোয়ার, তারপর হচ্ছে কত বি স্কোয়ার এসি প্লাস কত BC, এরপর এই দুইটা তো লেখার দরকার নেই আর, -0 + 0। ওকে, তাহলে এখন কত হচ্ছে স্যার এ প্লাস বি প্লাস কত সি হোল স্কোয়ার ডিভাইডেড বাই কত BC ইন্টু 2BC। আচ্ছা, এটা গুণ করলে কত হবে স্যার, এটা গুণ করলে কত হবে, প্রথমে আমরা AC দিয়ে এই দুটোটাকে গুণ করি, তাহলে কত হবে AC দিয়ে এটাকে গুণ করলে কত হবে স্যার AB সি স্কোয়ার, এরপর হচ্ছে যে কত, যদি আমরা এটা দিয়ে গুণ করি তাহলে কত হবে AC দিয়ে ফার্স্ট এটাকে গুণ করলাম, এরপর AC দিয়ে এটাকে গুণ করবো, তাহলে কত হবে প্লাস A স্কোয়ার কত BC। এখন আসেন BC দিয়ে যদি এটাকে গুণ করে প্লাস কত B স্কোয়ার সি স্কোয়ার, এরপর হচ্ছে কত BC দিয়ে যদি এটাকে গুণ করি তাহলে কত হবে প্লাস A B স্কোয়ার কত C, এরপর মাইনাস কি এটা ইন্টু এটা, মাইনাস এটা ইন্টু এটা, তাহলে মাইনাস B স্কোয়ার কত সি স্কোয়ার। দ্যাট মিনস এখন দেখেন এই BC আর BC ক্যান্সেল হয়ে যাচ্ছে, তাহলে এখানে একটা 2 আছে, A প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার আছে, তারপর কত হচ্ছে স্যার এ বি স্কোয়ার সি স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার কি চলে যাবে। ঠিক আছে স্যার, তাহলে এই দুটা যদি চলে যায় তাহলে এখন দেখেন এটা এই তিনটা থেকে কি কমন যায় স্যার, এটা আর এটা, এই তিনটা থেকে কি কমন যায় ABC কমন যায়, তাহলে ABC কমন নিলে কত সি প্লাস কত এ প্লাস কত বি, তাহলে দেখেন এ প্লাস বি প্লাস সি হোল স্কোয়ার এ প্লাস বি প্লাস সি 2ABC, তাহলে এটা সমান কত 2ABC ইন্টু এ প্লাস বি প্লাস সি হোল কিউব।
তাহলে এটা হচ্ছে যে কি রাইট হ্যান্ড সাইড। ঠিক আছে স্যার। আজ মাইনিশা কি লিখেছেন, আমরা আজকে যেমন 2BC আনার জন্য কি বিসি আনছি, তাহলে গত ক্লাসেও কি এরকম উদ্দেশ্যে এগুলো আনছিলাম? জি স্যার, গত ক্লাসে তো ওগুলোই করছিলাম, যাতে আমাদের আলটিমেটলি ফাইনাল ইন্টেনশন ছিল যে কি কোনো রকমের জিরো নিয়ে আসা। ঠিক আছে স্যার, কোনো রকমে কি জিরো নিয়ে আসা। স্যার পুরো অঙ্কটা স্যার সবাই, আরেকজন কি লিখেছে, অর্পণ লিখেছে কি স্যার, স্যার 2 এবং 3, 2 নম্বর রো এবং 3 নম্বর রোয়ে বিসি কমন নিতে পারবো না? 2 নম্বর এবং 3 নম্বর বিসি কমন নিতে পারবো না? হ্যাঁ পারবেন, পারবেন, করেন। আমি তো এটাই চাচ্ছি, কনসেপ্টগুলো বুঝতেছেন, এটাই তো চাচ্ছি আমি, করেন, কোনো সমস্যা নেই স্যার। মেন কথা হচ্ছে যে জিরো আনবেন, জিরো, মেন কথা হচ্ছে জিরো। দীপ দাশগুপ্ত কি বলেছে স্যার, C2 C3 না এনে একই প্রসেসে আমরা C1 C2 স্যার আনেন, কোনো সমস্যা নেই, কিন্তু আমার কথা হচ্ছে যে এনি হাউ জিরো আনেন, বিস্তার করার আগে ভুক্তি জিরো আনেন। ঠিক আছে স্যার, আমার কথা হচ্ছে সেটা, শুধু এটা মাথায় রাখেন। এখন সবাই আমাকে একটা কথা বলেন স্যার, পুরো অঙ্কটা লেখা শেষ হলে স্যার, পুরো অঙ্কটা লেখা শেষ হলে স্যার, আচ্ছা তাহলে সবাই ফিফথ লাইনটা আরেকবার, ফিফথ লাইন কোনটা, 1 2 3 4 5, আচ্ছা 5 নাম্বার লাইন, এটা হচ্ছে দেখেন স্যার, প্রথম সারির সাপেক্ষে বিস্তার করছি, এই যে প্রথম সারির সাপেক্ষে বিস্তার করছি, প্রথম সারির সাপেক্ষে বিস্তার, তাহলে 2BC, তাহলে এটার সাথে কত হবে, এটার অনুরাশিটা কি হবে স্যার, এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে এটা দিয়ে তো হবে অনুরাশিটা, তাহলে এই যে অনুরাশিটা লিখলাম। এরপরে এই দুটা তো লিখার দরকার নাই স্যার, -0 + 0, এটা তো লিখার দরকার নাই আর, -0 + 0, কারণ এটা সহগুণক মাইনাস, এটা সহগুণক প্লাস। ঠিক আছে স্যার, তাহলে এখন আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এরপরে হচ্ছে যে কি নর্মালি আমরা ক্যালকুলেশনটা করলাম, যেমন এটা ইন্টু এটা মাইনাস কি এটা ইন্টু এটা, এই যে দেখেন এই এটা ইন্টু এটা করলে এই চারটা জিনিস পাবেন, মাইনাস এটা ইন্টু এটা, ঠিক আছে, এটা পাবো। এরপর হচ্ছে ক্যালকুলেশন নর্মালি। ওকে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, C2 প্রাইম সমান C1 প্লাস, হ্যাঁ শ্রেয়াস্কর সুক্ত করেন, কোনো সমস্যা নাই, যেভাবে এই কনসেপ্টগুলো শিখাইছি করেন, অ্যাপ্লাই করেন। আমার কথা হচ্ছে যে অঙ্কটা ঠিক থাকতে হবে, ঠিক আছে, জিরো আনতে হবে ভাবে। স্যার সেকেন্ড কলামকে বি দিয়ে গুণ আর থার্ড কলামকে সি দিয়ে গুণ করলে কি আগে BC আনতে হবে ভাগাকার, অবশ্যই স্যার BC/BC, ঠিক আছে, এটা ডিভাইডেড বাই এটা, ঠিক আছে স্যার, এটা ডিভাইডেড বাই এটা আনতেই হবে। গত ক্লাসেই তো শিখিয়েছিলাম, আমি গত ক্লাসেই শিখিয়েছিলাম। নিচ থেকে ফিফথ লাইন, 1 2 3 4 5, এই ফিফথ লাইনটা স্যার, এটা কি করছি স্যার দেখেন, এই এটা দিয়ে এই বিটা দিয়ে এই সেকেন্ড কলামকে গুণ করছি, তাহলে বি দিয়ে এটাকে গুণ করলে এটা হচ্ছে, বি দিয়ে এটাকে গুণ করলে কি এটা হচ্ছে, বি দিয়ে জিরোকে গুণ করলে এটা হচ্ছে। এরপরে সি দিয়ে থার্ড কলামকে গুণ করছি, সি দিয়ে -2bকে গুণ করলে -2BC, সি দিয়ে জিরোকে গুণ করলে জিরো, সি দিয়ে এটাকে গুণ করলে AC + BC - C²। ঠিক আছে স্যার, 2BC কমন নিলে কি হতো স্যার, কমন নিলে হতো, কোনো সমস্যা নাই, আমি তো বলছিলামই, আমি তো আপনাদেরকে বলছিলাম হতো, 1 আসতো, তখন যোগ বিয়োগ করলে আবার 0 চলে আসতো। ঠিক আছে স্যার। স্যার পুরো অঙ্কটা কি সবার লেখা শেষ হয়েছে স্যার? আমি বারবার বলছিলাম অঙ্কটা একটু সময় নেবে, কারণ বিশাল ডিটেলসের ক্যালকুলেশন এটা। ঠিক আছে স্যার। স্যার সবার কি স্যার লেখা শেষ হয়েছে? লেখা শেষ হলে স্যার পুরো অঙ্কটা একবার দেখে নেন স্যার সবাই। স্যার পুরো অঙ্কটা একবার দেখে নেন, লেখা শেষ হলে পুরো অঙ্কটা একবার দেখে নেন। থার্ড লাইনটা আরেকবার বলেন স্যার, থার্ড লাইনটা এখন বললাম, আশা করি সবাই বুঝতে পারছেন। ঠিক আছে স্যার, সবাই পুরো অঙ্কটা লেখা শেষ হলে স্যার একবার দেখে নেন স্যার, পুরো অঙ্কটা লেখা শেষ হলে একবার দেখে নেন। আমি বারবার বলতেছি স্যার অঙ্কটা একবার দেখে নেন সবাই। একবার দেখে নেন। ওকে স্যার, লেখা শেষ, একবার দেখে নেন স্যার, প্রথম থেকে পুরাটা একবার দেখে নেন স্যার, প্রথম থেকে পুরাটা একবার দেখে নেন, আমি বারবার বলতেছি। স্যার কারো যদি কোনো জায়গা বুঝতে সমস্যা হয় স্যার, ক্লাসের পরে ভিডিওটা থাকবে, এই অঙ্কটার ভিডিও পার্টটা দরকার হলে আরেকবার দেখে নেবেন স্যার, দরকার হলে আরেকবার দেখে নেবেন এটা। ঠিক আছে স্যার, আমি ডিটেলসে 2বার করে বুঝিয়ে দিলাম, কারো কোনো অসুবিধা থাকলে জাস্ট ওই জায়গাটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে স্যার, আরেকবার শুনলে আপনারা বুঝতে পারবেন। ঠিক আছে স্যার। ফোর্থ লাইনটা স্যার কিচ্ছু করি নাই স্যার, এটা হচ্ছে জাস্ট এই BCটা নিচে চলে আসছে, আর এখানে যে কাজটা করছি সেটা হচ্ছে যে C2 প্রাইম করছি কি, C2 আর C1 যোগ করছি। দেখেন C2 প্রাইম নতুন একটা C2 কলাম সৃষ্টি করছে কিভাবে, আগের C2 আর C1কে যোগ করে, আর এরপর হচ্ছে C3 কলাম, নতুন একটা C3 কলাম সৃষ্টি করছি কিভাবে, এই C3 আর C1কে যোগ করে।
এটাকে আর এটাকে যোগ করে এখানে বসাইছি, এটাকে আর এটাকে যোগ করে এখানে বসাইছি। করে দেখেন, যোগ করে দেখেন, এটাকে আর এটাকে যোগ করেন, যোগফলগুলোকে নতুন C2-তে বসান, এটাতে আর এটাকে যোগ করেন, যোগফলটাকে নতুন C3-তে বসান। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন। আমি এটা বারবার বলছি স্যার, এই যে দেখেন আমি জাস্ট এই বি যেটা আছে বি, ঠিক আছে স্যার, এই বি দিয়ে সেকেন্ড কলামকে গুণ করে এগুলা লিখলাম, সি দিয়ে থার্ড কলামকে গুণ করে এগুলা লিখলাম। ঠিক আছে স্যার? একটু ভালো করে খেয়াল করার ট্রাই করেন। বি দিয়ে সেকেন্ড কলামকে গুণ করে এগুলো লিখলাম, সি দিয়ে থার্ড কলামকে গুণ করে এগুলো লিখলাম। জাস্ট গুণ করে বসাই দিছি, আর কোনো কাজ করি নাই। ঠিক আছে স্যার? আচ্ছা, আমরা বিসি বাই বিসি না এনে এটা হচ্ছে যে কি সাইড নোট দিয়ে লিখতে পারবো না, আর R2 and R3-কে B and C দিয়ে গুণ করে না স্যার। এটা কেমনে লিখবেন আপনি? এটা দিয়ে সরাসরি গুণ কেমনে করবেন? আপনার এটাতে ভাগ ভাগ করে এটাকে ব্যালেন্স করতে হবে তো, কারণ আপনি গুণ করে এটা দেখাচ্ছেন। গুণ করার পরে যোগ বিয়োগ একসাথে করে ফেললে তখন একটা কথা, বাট আপনি তো গুণ করে দেখাচ্ছেন এটা। ঠিক আছে? এখানে গুণ করতে হলে এখানে ব্যালেন্স করতে হবে না এটাকে, এটা তো নর্মাল ক্যালকুলেশন। তাহলে এখন এত টাইপের স্যার কীভাবে মনে রাখবো মিথিলা? এটা হচ্ছে যে আপনার ক্যালকুলেশনের উপর। লাস্ট সেকেন্ড লাইন এটা এটা স্যার, লাস্ট সেকেন্ড লাইনটা তো কিছু না স্যার, আমি এটা সারাস করছি স্যার। দেখেন, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, এটাকে এটা দিয়ে গুণ করেন, এটাকে এটা এই রাশিটাকে এই রাশিটা দিয়ে গুণ করেন, এই রাশিটাকে এই রাশিটা দিয়ে গুণ করেন, এই চারটা রাশি পাবেন। ঠিক আছে স্যার? মাইনাস এটাকে এটা দিয়ে গুণ করেন, এটা পাবেন। ঠিক আছে স্যার? আর বাকিগুলো তো কি এরকমই। ওকে, ওকে স্যার। তাহলে এখন সবাই থার্ড লাইনটা আমি আরেকবার বলছিলাম স্যার, ওটা খেয়াল করবেন স্যার সবাই। ঠিক আছে? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। তাহলে এই অঙ্কটা যাওয়ার পর সবাই একটু দেখেন, এই অঙ্কটা শেষ হওয়ার পর আর কারো যদি এরপরও কোনো সমস্যা থাকে, ক্লাসের পরে ভিডিওটা আছে, এই পোর্শনটা আরেকবার দেখে নেবেন। ঠিক আছে? ভিডিওর এই অঙ্কের পোর্শনটা একবার দেখে নেবেন, তাহলে আশা করি আর কোনো সমস্যা থাকবে না, কারণ আমি এটা ডিটেলসে বললাম আপনাদেরকে কি করছি সেটা। আচ্ছা, তাহলে সবাই একটু খেয়াল করেন। দীপ, এরকম ম্যাথ, হ্যাঁ এরকম ম্যাথ একটাই আছে স্যার, এরকম ম্যাথ একটাই আছে। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, এই টাইপের এই ম্যাথ এটাই আছে যেটা একটু ডিস্টার্বিং ক্যালকুলেশন। আচ্ছা, এখন আসেন আমরা এর পরবর্তী একটা কনসেপ্টে যাই, কনসেপ্টটা একটু সবাই খেয়াল করেন। কনসেপ্টটা একটু সবাই খেয়াল করেন স্যার, কনসেপ্টটা একটু সবাই খেয়াল করেন। ওটা হচ্ছে প্রমাণটা হচ্ছে এরকম 1 1 1। প্রশ্নটা একটু সবাই খেয়াল করবেন স্যার। ঠিক আছে স্যার? এক্সামে কি সেম দিবে নাকি চেঞ্জ করে দিবে? স্যার চেঞ্জ করে দিবে না, সেমই দিবে। এরকম একটা অঙ্কই আছে, এটাই দিবে। আচ্ছা, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন। এরপরে প্রমাণটা হচ্ছে এটা সমান কি প্রমাণ করতে হবে? 1 1 1 x1 x2 x3 y1 y2 y3। দেখেন এটা কি দেখেন, তাহলে সবাই একটু খেয়াল করেন। বিস্তার না করে প্রমাণ করো, যে প্রশ্নটা দিবে এরকম সরাসরি। অর্থাৎ আমাদের যে প্রমাণটা করতে হবে, খেয়াল রাখবেন, বিস্তার করা যাবে না এখানে, অর্থাৎ বিস্তার পদ্ধতি অ্যাপ্লাই করতে পারবো না। ঠিক আছে স্যার? তাহলে বিস্তার পদ্ধতি কি করতে পারবো না? অ্যাপ্লাই করতে পারবো না এখানে। আমরা যে বিস্তার পদ্ধতি শিখছি সহগুণক অনুরাশি দিয়ে, ওই পদ্ধতিটা এখানে অ্যাপ্লাই করা যাবে না, এটা খেয়াল রাখতে হবে আমাদের। ওকে স্যার? তাহলে এখন একটু দেখেন কীভাবে করতেছি। তাহলে লেফট হ্যান্ড সাইড এটা লিখবেন সবাই, লেফট হ্যান্ড সাইড এটা লিখবেন। এখন আসেন, এটা সমান এটা প্রমাণ করতে বলছে, বিস্তার পদ্ধতি অ্যাপ্লাই করা যেহেতু যাচ্ছে না, আমরা কি করব দেখেন, মানে কোনো ধরনের বিস্তার করতে পারবো না, আমরা বিস্তার পদ্ধতি অ্যাপ্লাই করতেই পারবো না, কারণ প্রশ্নটা বলেই দিবে বিস্তার না করে প্রমাণ করো। আচ্ছা এখন আসেন দেখি, বলেন
এই এই কলামটাকে আমি দুইটা নির্ণায়কে ভেঙে ফেলতে পারবো না, এটাকে দুইটা নির্ণায়কে ভেঙে ফেলতে পারবো। দেখেন প্রথম নির্ণায়কটা হচ্ছে কত, x1 x2 x3। আপনাদেরকে আমি নির্ণায়কের ধর্মাবলী শিখাইছিলাম, এখানে মাঝখানে কি মাইনাস মাইনাস আছে, তাহলে সেকেন্ড নির্ণায়কটা হবে কি দিয়ে স্যার, এ এ এ y1 মাইনাস বি y2 মাইনাস বি y3 মাইনাস বি। দেখি বলেন সবার এটা মনে আছে কি না স্যার? স্যার সবাই এতক্ষণ ধরে বিস্তার শিখলাম আর এখন বিস্তারই করা যাবে না। ইয়েস স্যার, এটাই মজার ব্যাপার হচ্ছে এখানেই। দেখি বলেন এটা মনে আছে কি না সবার? এটাকে যে আমি দুইটা নির্ণায়কে ভেঙে ফেলছি, স্যার সবার ধর্মটা মনে আছে স্যার? স্যার সবার কি ধর্মটা মনে আছে? নির্ণায়কের এই ধর্মটা কি সবার মনে আছে? এই চ্যাপ্টারটা স্যার শেষ হবে স্যার, আর একটু টাইম লাগবে, কারণ আমি এই চ্যাপ্টারটা একটু টাইম নিয়ে পড়াই, কারণ এই চ্যাপ্টারে স্যার সমস্যা করে স্টুডেন্টদের বেশি। ঠিক আছে স্যার, নির্ণায়কের এই জিনিসগুলো। ওকে, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন স্যার, কারণ ফার্স্ট পেপারের কিছু চ্যাপ্টার আছে, যেমন নির্ণায়কের পোর্শনটা, ক্যালকুলাসের পোর্শনটা, ত্রিকোণমিতির কিছু পোর্শন, এগুলো আপনাদেরকে ডিস্টার্ব দেবে। ঠিক আছে, এই টপিকগুলো আমি একটু টাইম নিয়ে পড়াই নর্মালি। তাহলে এখন একটু দেখেন স্যার, সবাই একটু খেয়াল করেন এটার পরবর্তীতে অবস্থা কি হচ্ছে। দেখেন 1 1 1 x1 x2 x3। এখন দেখি বলেন এটাকে কি করা যাবে স্যার? দেখি বলেন এটাকে কি করা যাবে স্যার? এটাকে কি করা যাবে স্যার? এটাকে দেখেন তো স্যার, y1 y2 y3 একটা করলাম নির্ণায়ক, এই মাইনাস দিয়ে দেখেন মাইনাসটা দিলাম, 1 1 1 x1 x2 x3, এরপর কি বি বি। ওকে গেল মাইনাস। দেখি বলেন সেকেন্ড কলাম থেকে যদি এ কমন নিই, তাহলে 1 1 1 1 1 1 y1 মাইনাস বি y2 মাইনাস বি y3 মাইনাস বি গেল। তাহলে এখন দেখি বলেন 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 মাইনাস তিন নাম্বার কলাম থেকে বি কমন নিলে কত হবে স্যার? 1 1 1 x1 x2 x3 1 1 1 মাইনাস এ ইন্টু কত 0। কেন 0? দুইটা কলাম সেম। 0 কেন স্যার? দুইটা কলাম সেম। ঠিক আছে স্যার, দুইটা কলাম কি দেখেন, দুইটা কলাম কি সেম, 0 হয়ে গেছে, গেল গিয়ে এটা নির্ণায়ক। তাহলে এরপরের অবস্থা দেখেন 1 1 1 x1 x2 x3 y1 y2 y3 গেল, মাইনাস বি ইন্টু দেখেন এই কলাম আর এই কলাম সেম, তাও কি 0, আর এটা 0। তার মানে হচ্ছে যে কত আলটিমেটলি কত থাকতেছে 1 1 1 x1 x2 x3 y1 y2 y3। তাহলে রাইট হ্যান্ড সাইড কি প্রুফ গেল। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই 2 নং কলামের সাথে এ প্লাস 3 নং কলামের সাথে স্যার দরকার নাই ওগুলো করার, এখানে বিস্তার যেহেতু করবেন না স্যার অত কিছু করার দরকার নাই, নর্মালি করে ফেলেন, ওই নির্ণায়কের ওই ধর্মটা ইউজ করে ফেলেন। সুলতানা রাদিয়া, আশা করি বুঝতে পারছেন নির্ণায়কের ধর্মটা। স্যার দেখি বলেন এটা কি কঠিন লাগছে? কঠিন লাগছে নাকি বলেন স্যার? অঙ্কটা বিস্তার করি নাই, বাট প্রমাণ হয়ে গেছে, দেখছেন? একসাথে না, রিতম দাস একসাথে করবেন না স্যার, না না না, ধর্মটা আমি যেভাবে শিখাইছি একটা আলাদা আলাদা করে করবেন, একটা আলাদা আলাদা করে করবেন। ঠিক আছে স্যার, লেখাটা শেষ করেন সবাই। স্যার সবাই লেখাটা শেষ করেন, আমরা নতুন একটা কনসেপ্ট শিখলাম, সেটা হচ্ছে কি স্যার, বিস্তার না করেই প্রমাণ যদি করতে বলে তাহলে আমরা এটা করব। তাহলে সেক্ষেত্রে আপনাদের কি কাজ করতে হবে? পাশাপাশি দুইটি কলাম হতে না না পাশাপাশি দুইটি কলাম হতে হয় না 0 হতে হলে। থার্ড লাইনটা 1 2 3 থার্ড লাইন, ও থার্ড লাইনটা হচ্ছে দেখেন, থার্ড লাইনটা কী করলাম স্যার আসলে, এটাকে দেখেন, এটা দিয়ে একটা কি নির্ণায়ক গঠন করলাম, তারপর এটা দিয়ে আরেকটা নির্ণায়ক গঠন করলাম, এ মাইনাস, আর এখান থেকে কি এ কমন নিলাম, দুইটা যেহেতু সেম হয়ে গেছে এটা 0 হয়ে গেল। ঠিক আছে স্যার, আবার এখান থেকে কি বি কমন নিলাম, দুইটা যেহেতু কি সেম হয়ে গেছে এটাও 0 হয়ে গেল, অবশিষ্ট আছে এটা। ঠিক আছে স্যার, ওকে ওকে। তাহলে এখন হচ্ছে স্যার কঠিন, এখনও তো মাত্র এই টাইপের আমি তো মাত্র শুরু করলাম। ঠিক আছে, দেখি না স্যার এটা কি করা যায়, বিস্তার না
করতে বললে মোট কথা হচ্ছে যে বিস্তার করতে পারবেন না। তো দেখি আমি এর পরবর্তী অঙ্কগুলোই দেখি। স্যার ফার্স্টটা থেকে কি এ কমন নিয়েছেন? স্যার এ কমন নিই নাই। ও হ্যাঁ, এখান থেকে এ কমন নিছি, এখান থেকে এ কমন নিছি, এখান থেকে এ কমন নিয়ে এই যে লিখলাম, দেখেন এ কমন নিছি, সেজন্য 1 হয়ে গেল, সবগুলা 1 হয়ে গেল, এই যে 1 হয়ে গেল। ঠিক আছে স্যার, তাহলে আশা করি সবার লেখা শেষ। স্যার সবার লেখা শেষ? ওকে, আশা করি সবার লেখা শেষ। আমরা এর পরের অঙ্কটাতে যাচ্ছি। তাহলে আমরা এর পরবর্তী অঙ্কটাতে যাচ্ছি। সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন। এর পরবর্তী অঙ্কটা দেখেন, প্রমাণটা খেয়াল করেন স্যার। এর পরবর্তী অঙ্কের 1 1 1 বি সি সি এ বি, তারপর হচ্ছে বি সি ইন্টু বি প্লাস সি, এরপর হচ্ছে সি এ ইন্টু সি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি সমান সমান। এরপর সবাই একটু খেয়াল করেন, সবাই একটু খেয়াল করেন, এ বি সি এ বি সি এ বি সি এ বি সি 1 1 1, তারপরে হচ্ছে বি প্লাস সি সি প্লাস এ প্লাস বি, এটা সমান 0। তাহলে দেখেন এই প্রশ্নটা কি তাহলে? ওকে, তাহলে দেখেন এই প্রশ্নটা খেয়াল করেন সবাই একটু, সবাই একটু এই প্রশ্নটা খেয়াল করেন স্যার, সবাই খেয়াল করবেন প্রশ্নটা। ঠিক আছে স্যার, এটা আমাদেরকে কি বললো সবাই একটু দেখেন। ওকে, তাহলে এখন আচ্ছা, এই নিয়মের আমি সেকেন্ড অঙ্কটা দিলাম আপনাদেরকে। এখানে একটা পক্ষ, দুইটা পক্ষ, তিনটা পক্ষ, তাহলে এটা সমান এটা সমান এটা প্রমাণ করতে বলছে। আচ্ছা, তাহলে আমরা প্রথম পক্ষ, তাহলে প্রথম পক্ষ দিয়ে এটা লিখলাম, প্রথম পক্ষ দিয়ে আমরা এটা লিখব। ওকে স্যার, তাহলে প্রথম পক্ষ দিয়ে যখন এটা আমরা লিখব, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার। কারো যদি লেখা যদি ঝাপসা দেখায় তাহলে সেটিংসে গিয়ে 360 পিক্সেল সিলেক্ট করে দেন, সোর্সে 360 পিক্সেল সিলেক্ট করে দেন প্রান্তি দাস, তাহলে লেখা ঠিক দেখাবে। ওকে স্যার, তাহলে এখন আসেন আমরা প্রথম হচ্ছে কি প্রথম পক্ষটা লিখলাম। ওকে, তাহলে এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, দ্বিতীয় এটা সমান যে এটা প্রমাণ করতে বলছে, এটাতে শুরুতে একটা কি আছে স্যার? এবিসি আছে, শুরুতে একটা কি আছে? এবিসি আছে। তাহলে এখন সবাই একটু দেখেন, তাহলে এখন সবাই একটু দেখেন স্যার, আমি যদি এই জায়গায় যদি আমি এবিসি আনতে যাই তাহলে এ দিয়ে গুণ করতে হবে, এখানেও এবিসি আনতে গেলে কি এ দিয়ে গুণ করতে হবে, এটাতে যদি এবিসি আনতে যাই বি দিয়ে গুণ করতে হবে, এটাতেও এবিসি আনতে গেলে বি দিয়ে গুণ করতে হবে। আমি তো শুধু বিস্তার করতে পারবো না, বাট বাকি সব তো করতে পারতেছি, নিয়ম অ্যাপ্লাই। আবার এটাতে যদি এবিসি আনতে যাই সি দিয়ে গুণ করতে হবে, এটাতে এবিসি আনতে গেলে সি দিয়ে গুণ করতে হবে। তাহলে একটা বিষয় দেখেন, ধরেন এবিসি বাই এবিসি দিলাম, তাহলে 1 1 1 বিসি সি এ বি, বিসি ইন্টু বি প্লাস সি সি এ ইন্টু সি প্লাস এ বি ইন্টু এ প্লাস বি। তাহলে এখন দেখেন, এখন আমরা একটা কাজ করি, এখানে আমাদের এবিসি আনতে হলে কি এ দিয়ে গুণ করতে হবে, এটা তো এবিসি আনতে হলে এ দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা প্রথম সারিটাকে এই এ দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়? প্রথম সারিকে দিয়ে গুণ করলে 1কে দিয়ে গুণ করলে কত? এ, বিসিকে দিয়ে গুণ করলে কত? এ বিসি, এটাকে দিয়ে গুণ করলে কত? এ বিসি ইন্টু বি প্লাস সি। ওকে, এরপর আসেন দ্বিতীয় সারিটাকে আমরা বি দিয়ে গুণ করে দিই, তাহলে বি দিয়ে গুণ করলে দ্বিতীয় সারিটাকে কত? বি এ বিসি, তারপর এ বিসি ইন্টু কত? সি প্লাস কত? এ। তৃতীয় সারিটাকে সি দিয়ে গুণ করে দিই, তাহলে তৃতীয় সারিকে সি দিয়ে গুণ করলে সি এ বিসি ইন্টু এ প্লাস বি। ওকে, তাহলে এই তিনটা তো এখানে ভিতরে চলে গেল, তাহলে এখানে কত আছে? 1 বাই কত? এবিসি। তাহলে এটা আমরা কি করলাম স্যার? প্রথম, দরকার হলে পাশে লিখে রাখবেন, তৃতীয় সারিকে যথাক্রমে এ বি সি দ্বারা গুণ করে। ওকে, তাহলে এখন আসেন, তাহলে এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে স্যার? এখন ব্যাপারটা কি দাঁড়াচ্ছে? তাহলে এখন দাঁড়াচ্ছে কি যে দ্বিতীয় কলাম থেকে আমরা কি কমন নিতে পারতেছি স্যার? এবিসি কমন নিতে পারতেছি। তাহলে এবিসি কমন নিলাম দ্বিতীয় কলাম থেকে, এই এবিসিটা তো লিখলাম, এই কমন নেওয়া এবিসিটা লিখলাম। আবার তৃতীয় কলাম থেকেও কি কমন যাচ্ছে স্যার? এবিসি কমন যাচ্ছে, তাহলে তৃতীয় কলাম থেকেও এবিসি কমন নিলাম। তাহলে এ বি সি, এখান থেকে যদি এবিসি কমন নিই, এখান থেকে এবিসি কমন নিলে কত? 1 1 1। এটা থেকে তৃতীয় কলামটা থেকে যদি আমরা এবিসি কমন নিয়ে ফেলি, তাহলে কত? বি প্লাস সি
সি প্লাস এ প্লাস কত বি। তাহলে এটা থেকে কত পাচ্ছি স্যার, একটা এবিসি আর একটা এবিসি চলে যাবে, এবিসি ইন্টু কত এবিসি 1 1 1 বি প্লাস সি প্লাস এ প্লাস বি। তাহলে এটা হচ্ছে যে কত নাম্বার পক্ষ, দ্বিতীয় পক্ষ। ঠিক আছে স্যার, এটা কত নাম্বার পক্ষ প্রমাণ হয়েছে স্যার, দ্বিতীয় পক্ষ প্রমাণ হয়েছে। ওকে, তাহলে এখন সারাবান তাহুরা হাসিনা, আচ্ছা এটা হচ্ছে যে এটা কি আপনার, আচ্ছা মিফতাহুল জান্নাত মিম। ঠিক আছে, কি অঙ্ক কি বেশি কঠিন লাগতেছে, সেন্সলেস হওয়ার মতো অবস্থায় যাচ্ছে আপনার। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সবাই একটু খেয়াল করেন স্যার, দেখি সবাই লেখা শেষ হয়েছে কিনা বলেন আমাকে, লেখা শেষ হয়েছে কিনা বলেন আমাকে। এরপর আমরা দ্বিতীয় পক্ষ থেকে আবার তৃতীয় পক্ষ প্রমাণ করতে হবে। ওকে, লেখা শেষ করেন। আচ্ছা লেখা শেষ করেন স্যার, লেখা শেষ করেন, সমস্যা নেই, লেখা শেষ করেন। আচ্ছা লেখা শেষ হলো, আমরা হচ্ছে এখন তৃতীয় পক্ষ থেকে কি, আমরা এখন তৃতীয় পক্ষ থেকে দ্বিতীয় পক্ষ থেকে তৃতীয় পক্ষে যাব, দ্বিতীয় পক্ষ থেকে তৃতীয় পক্ষে যাব। তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, দ্বিতীয় পক্ষ থেকে যদি আমরা তৃতীয় পক্ষে যাই, সবাই একটু দেখেন দ্বিতীয় পক্ষ হচ্ছে কোনটা, এটা। ঠিক আছে, তো আমরা একেবারে এখান থেকেই পড়ি, এখান থেকেই এরপরে ইকুয়ালস টু দিয়ে করতে থাকি, দ্বিতীয় পক্ষ থেকে এখান থেকে ইকুয়ালস টু দিয়ে করতে থাকি এ বি সি ইন্টু, সবাই একটা বিষয় খেয়াল করেন স্যার, সবাই একটা জিনিস খেয়াল করেন, আমাদের জিরো আনতে হবে না স্যার, জিরো বিস্তার করা ছাড়া জিরো আনতে হবে, বিস্তার করতে পারবো না ওটা ছাড়া জিরো আনতে হবে। তো জিরো আনার তো আমরা প্রসেস জানি, যে কোনো দুইটা সারি বা যে কোনো দুইটা কলামের উপাদানগুলো একই হয়ে গেলে কি হয়ে যায় স্যার, জিরো হয়ে যায়। ঠিক আছে, তাহলে ওই কাজটা করি আমরা, দেখেন এ বি সি, এ বি সি লিখলাম, 1 1 1ও লিখলাম। আচ্ছা এখন আপনারা একটু কথা বলেন তো, আপনারা একটা কথা বলেন আমাকে, যে আমি যদি এই কাজটা করি, আমি যদি আপনাদেরকে বলি C3 আর C1কে যোগ করব, আমরা কাকে কাকে, C3 আর C1কে যোগ করব, আর ওই যোগফলটা নতুন C3 কলামে বসাবো, আর ওই যোগফলটা কোথায় বসাবো স্যার, নতুন C3 কলামে বসাবো। তাহলে এটা যোগ করি, তাহলে এ বি প্লাস সির সাথে এ যোগ করলে কত হবে স্যার, এ প্লাস বি প্লাস কত সি, সি প্লাস এর সাথে বি যোগ করলে কত হবে স্যার, এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বির সাথে সি যোগ করলে কত হবে স্যার, এ প্লাস বি প্লাস কত সি। তাহলে সাইড নোটটা লিখে দেবেন সবাই, সাইড নোটটা লিখবেন। এখন আসেন এ বি সি, স্যার 3 নাম্বার কলাম থেকে কি কমন যায়, এ প্লাস বি প্লাস সি কমন যাচ্ছে, তাহলে কত হবে অবস্থাটা, 3 নাম্বার কলাম থেকে যদি কমন নিই তাহলে কি হবে, এ বি সি 1 1 1 1 1 1, তাহলে এখন হচ্ছে কত, এ বি সি এ প্লাস বি প্লাস সি ইন্টু কত 0, কারণ হচ্ছে যে কি দ্বিতীয় ও তৃতীয় কলামের সকল ভুক্তি একই। ঠিক আছে, যেহেতু এটা, তাহলে ইন টোটাল হচ্ছে কত 0, তাহলে ইন টোটাল হচ্ছে কত স্যার 0, তাহলে এটা হচ্ছে যে কি তৃতীয় পক্ষ। তাহলে আমাদের কি প্রথম পক্ষ, দ্বিতীয় পক্ষ, তৃতীয় পক্ষ কি মিলে গেল। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে এখানে 3টা পক্ষ প্রমাণ করতে দিছে। ওকে স্যার, তাহলে একটু বুঝে করতে হবে অঙ্কগুলো আমাদের, বিস্তার না করতে বললে স্যার, আমার কথাটা সবাই খেয়াল করেন, বিস্তার না করতে বললে, ঠিক আছে স্যার, বিস্তার না করতে বললে আমাদের এটা টাইপ 1-এর মতো করা যাবে স্যার, টাইপ 1 স্যার বিস্তার করতে পারবেন না, অন্য সব ধর্ম অ্যাপ্লাই করেন, আমার কথা সোজা, বিস্তার করা যাবে না, বিস্তার করা ছাড়া অন্য ধর্মগুলো করে প্রমাণ করতে হবে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বললাম বিস্তার না করে স্যার অঙ্কগুলো যে করতে হচ্ছে, আপনারা একটা জিনিস খেয়াল করতেছেন স্যার, ম্যাক্সিমাম টাইমে জিরো আনতে হচ্ছে কিভাবে, দুইটা কলাম বা দুইটা সারির উপাদানগুলোকে সেম করে, এই জিনিসগুলো একটু খেয়াল রাখবেন। আর নির্ণায়ককে যে ভেঙে ফেলে দুইটা পদের সমষ্টি বা বিয়োগফল আকারে থাকলে নির্ণায়কটা যে দুইটা নির্ণায়কে ট্রান্সফার হয়ে যায় ভেঙে, ওই জিনিসটা মনে রাখবেন স্যার। ঠিক আছে, তাহলে ফার্স্ট লাইনটা স্যার, ফার্স্ট লাইনটা কিছু করি নাই স্যার, দেখেন C3 আর C1, দেখেন এই C3 কলাম C1 কলাম, C3 কলামের সাথে C1 কলাম অ্যাড করেন, তাহলে B প্লাস সি এর সাথে অ্যাড করলে কত, A প্লাস বি প্লাস সি। ঠিক আছে স্যার, এরপরে C প্লাস এর সাথে C প্লাস এর সাথে B অ্যাড করলে A প্লাস বি প্লাস সি, A প্লাস বি এর সাথে C অ্যাড করলে A প্লাস বি প্লাস সি। এই যে সাইড নোট লিখে দিছি আমি, সাইড নোট লিখে দিছি, এরপরে A প্লাস বি প্লাস সি কমন নিয়ে ফেলছি। ঠিক আছে স্যার, হ্যাঁ অবশ্যই কোয়েশ্চেনে বলে দেবে স্যার বিস্তার করতে হবে না, এটা লিখে দেবে, এটা লিখে দেবে,
বিস্তার না করে প্রমাণ করো যে, এটা লিখে দেবে। ঠিক আছে স্যার, এটা লিখে দেবে, এটা মনে রাখবেন। ঠিক আছে স্যার, এটা লিখে দেবে। আচ্ছা সুলতান রাজের, আচ্ছা আদিবা, আচ্ছা এটা আদিবার আইডি। ওকে স্যার, সমস্যা নাই আদিবা। তাহলে আচ্ছা আমি যেটা বলতেছিলাম স্যার, বিস্তার না করে প্রমাণ করো যে এটা হচ্ছে কি, এটা স্যার লিখে দেবে। ওকে স্যার, সি3 প্রাইম সমান সি3 প্লাস, স্যার আগে সি3 না, সি3 আগে লিখবেন স্যার, যেটার উপরে প্রাইম দিবেন ওটা আগে লিখবেন, ডান পক্ষে ওটা আগে লিখবেন, যেটার উপরে প্রাইম দিবেন ডান পক্ষে ওটা আগে লিখবেন। ঠিক আছে স্যার, তাহলে এখন আসেন স্যার, আমরা কি বিস্তার না করে করতে বললে স্যার অঙ্ক কীভাবে করতে হয় আমরা কি ওটা শিখলাম। ওকে স্যার, তাহলে এই পদ্ধতিটা একটু মনে রাখবেন সবাই, আমি কিভাবে দেখাই দিছিলাম এই আজকের ক্লাসে, এটা একটু মনে রাখবেন। আচ্ছা এরপরে আসেন সবাই, তাহলে সবাই এরপর আসেন, এরপর একটা বিষয় খেয়াল করেন স্যার। এরপর ধরেন আমি একটা প্রশ্ন দিলাম আপনাদেরকে, প্রশ্নটা হচ্ছে সমাধান করো, প্রশ্নটা হচ্ছে কি স্যার, সমাধান করো। ওকে, সমাধান করো 3 প্লাস এক্স, দেখেন সবাই একটু খেয়াল করেন, 3 প্লাস এক্স 4 2, 3 প্লাস এক্স 4 2 4 2 প্লাস এক্স, এরপর হচ্ছে কত 3, তারপরে হচ্ছে 2 3 4 প্লাস কত এক্স। প্রশ্ন হচ্ছে এটা সমাধান করো, এটাকে সমাধান করতে বলছে। ঠিক আছে স্যার, সি3 প্লাস সি1 কি সি2তে লেখা যাবে না স্যার? না 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 না, সি3 প্লাস সি1 এটা হয় আপনি সি3তে লিখতে পারবেন, নাহলে সি1-এ লিখতে পারবেন, বাট যেটাতে চেঞ্জ করবেন সেটা আগে লিখবেন, সেটা ডান পাশে আগে লিখবেন। আমরা তো সি1ও বসাতে পারি, হ্যাঁ সি1ও বসাতে পারেন, তাহলে সেক্ষেত্রে লিখবেন কিভাবে স্যার, সি1 প্রাইম সমান সি1 প্লাস সি3, অর্থাৎ যেটার উপর প্রাইম দিবেন ওটাকে আগে লিখবেন স্যার, ওটাকে আগে লিখবেন, এটা মনে রাখবেন। আচ্ছা তাহলে এখনের টপিকটা কি খেয়াল করেন সবাই স্যার, এখনের টপিকটা সবাই একটু খেয়াল করেন স্যার, কি বললো, সমাধান করো, অথবা আপনাদেরকে বলতে পারে উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো। কি বলবে স্যার, উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো, এটাও বলতে পারে স্যার। এরকম একটা প্রশ্ন দিবে, একটা সমীকরণ দিবে যেটার বাম পাশে একটা নির্ণায়ক থাকবে, ডান পাশে মনে করেন 0 আছে। ঠিক আছে স্যার, তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, স্যার যেটা বলতেছি সেটা হচ্ছে কি, সমাধান করোও বলতে পারে, অথবা উৎপাদকে বিশ্লেষণ করে সমাধান করো তাও বলতে পারে। এখানে আবার বিস্তার টিস্তার সব করতে পারবেন, কোনো অসুবিধা নেই। বিস্তার না করে যদি প্রশ্নে বলে দেয় তখন আপনি কোনো বিস্তার করবেন না, শুধু এটা মনে রাখবেন সবাই। তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, স্যার। তাহলে আচ্ছা এখান থেকে যেহেতু সমাধান করতে বলছে, তাহলে এটাকে যেহেতু সমাধান করতে বলছে সমীকরণটাকে, তাহলে একটা বিষয় দেখেন। আচ্ছা এখানে একটা জিনিস দেখেন তো, এখানে কত হয় যে 3 4 কত 7, 7 2 কত 9, 4 2 6, 6 3 কত 9, 2 3 5, 5 4 কত 9, তাহলে কলাম বরাবর গেলেও কি 9 পাচ্ছি সবগুলোর ক্ষেত্রে। আবার আমি যদি এই সারি বরাবর যাই, 3 4 7 2 9, 4 2 6 3 9, 2 3 5 4 9। আচ্ছা যাই হোক, যেভাবে করেন। আচ্ছা আমি যদি আপনাদেরকে বলি, ধরেন সি1 প্রাইম বললাম এটা করতে, তাহলে করেন সবাই, নতুন একটা সি1 কলাম সৃষ্টি করেন, কিভাবে, তিনোটা যোগ করেন। তাহলে এই তিনোটা যোগ করেন, কত হয় 3 4 7 9, তাহলে 9 প্লাস কত এক্স, 2 4 9, 9 প্লাস কত এক্স, এটা করলে কত 9 প্লাস কত এক্স, 4 2 প্লাস 2 প্লাস এক্স, 2 3 4 প্লাস কত এক্স। আচ্ছা তাহলে এটা আমি নির্ণায়কটাকে কি করলাম স্যার, এটা করলাম। ঠিক আছে স্যার, তাহলে এটা করলাম। তাহলে এখন ইয়েস স্যার, বিস্তার না করতে বললে 0 আনার প্রসেসটা, হ্যাঁ স্যার ওটাই করবেন, বিস্তার না করতে বললে 0 আনার প্রসেসটা দিয়ে করবেন। এখন একটা বিষয় খেয়াল করেন স্যার, এখন এটা দেখেন 9 প্লাস এক্স কমন নেন, তাহলে কত হচ্ছে 1 1 1, তারপর হচ্ছে কত 4 2 প্লাস এক্স 3 2 3 4 প্লাস কত এক্স সমান কত 0। তাহলে এখন 9 প্লাস কত এক্স, তাহলে কলামে 1 আসছে, তাহলে রো থেকে রো বাদ দেন, প্রথমে এটা করেন, r1 প্রাইম সমান r1 মাইনাস r2, r2 প্রাইম সমান r2 মাইনাস r3, এটা অ্যাপ্লাই করেন। ওই যে শুরু থেকে যা শিখছি, কলামে 1 আসছে, তাহলে প্রথমে 1 নাম্বার রো থেকে 2 নাম্বার রো বাদ দিব, তাহলে কত 1 থেকে 1 গেলে কত 0, 4 থেকে এটা গেলে কত হবে স্যার 2 মাইনাস এক্স, 4 থেকে কত এটা বাদ দিলে কত 2 মাইনাস এক্স, তারপর এটা থেকে এটা গেলে কত মাইনাস 1, এরপরে 2 নাম্বার থেকে 3 নাম্বার রো বাদ দিলে কত 0, এটা থেকে এটা বাদ দিলে কত এক্স মাইনাস 1, তারপর এটা থেকে এটা বাদ দিলে কত হবে মাইনাস 1 মাইনাস এক্স, তার মানে 1 3
4 প্লাস কত এক্স। ওকে, তাহলে এখন সবাই কি করবেন স্যার, বিস্তার করে রাশিটাকে ইকুয়ালস টু 0 ধরতে পারবেন সবিক পারবেন, কোনো সমস্যা নেই, আলাদা করে করতে যাচ্ছেন, অসুবিধা নেই, করেন, অঙ্ক ভুল না করলে হয়েছে। দেখেন 9 প্লাস এক্স, আচ্ছা 9 প্লাস এক্স, তাহলে এখন এখান থেকে এটার সাপেক্ষে বিস্তার করেন, এটার সাপেক্ষে বিস্তার করলে স্যার কত হবে, এটার সাপেক্ষে বিস্তার করলে 0 এই -0 এই 1 বরাবর কি কলাম বাদ রো বাদ, তাহলে এই চারটা দিয়ে অনুরাশি, তাহলে কত 2 মাইনাস এক্স, এক্স মাইনাস 1 মাইনাস 1 মাইনাস 1 মাইনাস এক্স ইকুয়ালস টু কত 0। ঠিক আছে স্যার, তাহলে এখন স্যার R1 সমান R1 প্রাইম সমান R1 প্লাস R2 প্লাস R3, হ্যাঁ করা যাবে স্যার। স্যার কলাম বরাবর কি একই আনতে হবে নাকি রো বরাবর আনলেও হবে? হবে স্যার, সমস্যা নেই স্যার, রো বরাবর আনলেও হবে। তাহলে এখন আসেন, তাহলে এখন এর পরের লাইনটা স্যার আমরা দেখি, এর পরের লাইনটা কী হবে, এটার পর কী হবে স্যার, এক্স প্লাস কত 9, এক্স প্লাস 9 ইন্টু এই দুইটা জিরো লেখার দরকার নাই, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তাহলে কত হচ্ছে স্যার, কত হচ্ছে 2 মাইনাস কত এক্স ইন্টু কত 2 মাইনাস কত এক্স ইন্টু মাইনাস 1 মাইনাস এক্স, এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা মাইনাস এক্স মাইনাস 1 ইন্টু মাইনাস 1 সমান হচ্ছে কত 0। তাহলে এখন আসেন সমাধানটা করে ফেলি আমরা। এরপর হচ্ছে কত, এটাকে এটা দিয়ে গুণ করলে কত হবে স্যার, -2 প্লাস এক্স -2 প্লাস এক্স, তারপর হচ্ছে যে কত -2x প্লাস এক্স স্কোয়ার, এরপর হচ্ছে মাইনাসে মাইনাসে কত প্লাস, মাইনাসে মাইনাসে কত প্লাস, তার মানে হচ্ছে যে কত প্লাস এক্স মাইনাস কত 1, দ্যাট মিন্স এটা এক্স স্কোয়ার এক্স প্লাস এক্স 2x মাইনাস 2x, এটা 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 চলে যাবে মাইনাস কত 3 সমান কত 0। তাহলে হয় এক্স প্লাস 9 সমান কত 0, এক্স ইকস টু কত -9, অথবা এক্স স্কোয়ার মাইনাস কত 3 সমান 0, এক্স স্কোয়ার সমান কত 3, তাহলে এক্স ইকস টু কত প্লাস মাইনাস রুট ওভার কত 3, এক্স ইকস টু কত, এক্স ইকস টু কত প্লাস মাইনাস রুট ওভার কত 3। আচ্ছা তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সুতরাং নির্ণেয় সমাধান এক্স ইকলস টু -9 প্লাস মাইনাস কত রুট ওভার 3। আচ্ছা একজন লিখেছে স্যার বিস্তার করে যে ম্যাথগুলো করছি স্যার সেগুলো বিস্তার ছাড়া স্যার বলে দেবে আপনাকে, প্রশ্নে বলে দেবে যে বিস্তার করবেন কি করবেন না সেটা বলে দেবে। বিস্তার না করে যেগুলো করতে বলবে স্যার ওখানে একটা জিনিস মনে রাখবেন, ডান পক্ষেও স্যার নির্ণায়ক থাকবে স্যার, যেহেতু বিস্তার করতে পারতেছেন না স্যার ম্যাক্সিমাম টাইমে মোস্ট অফ দ্য টাইম ডান পক্ষ নির্ণায়ক থাকবে, আর বিস্তার করে যেগুলো আমরা নর্মালি অঙ্ক করছি স্যার ওখানে ডান পক্ষে কিছু মান থাকবে স্যার, এটা একটা ডিফারেন্স, এটা মনে রাখবেন, ঠিক আছে স্যার, এটা একটা ডিফারেন্স, এটা একটু মনে রাখবেন। ওকে, বিস্তার না করে যেগুলো বলবে স্যার ওগুলোর প্রায় সবগুলোতে ডান পক্ষে স্যার কি থাকবে নির্ণায়ক থাকবে স্যার প্রমাণে, আর যেগুলোতে বিস্তার করে করতেছেন নর্মালি ওগুলোতে ডান পক্ষে মান থাকবে। ওকে আচ্ছা তাহলে এখন স্যার সবার কি করা শেষ অঙ্কটা? এটা হচ্ছে আমরা সমাধানের নিয়মটা শিখলাম স্যার, আমরা এটা কি করলাম স্যার, সমাধানের নিয়মটা শিখলাম। সমাধান করতে বললে নির্ণায়ককে যদি সমাধান করে চলকের মান বের করতে বলে এভাবেই করব আমরা, ঠিক আছে স্যার, নির্ণায়ককে সমাধান করে চলকের মান বের করতে বললে আমরা এভাবেই করব, এটা মনে রাখবেন সবাই। বর্গমূল করলে প্লাস মাইনাস দিব, আজমাইন ইশরাক ইয়েস, বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস দিব, নর্মালি আমরা প্লাস মাইনাস দিব, ঠিক আছে স্যার। আচ্ছা বর্গমূল করলে আমরা প্লাস মাইনাস দিব। ওকে ওকে ভেরি গুড। আবার বলেন একটু স্যার কোনটা বলবো আবার? এক্স এর মান জটিল আসলে কি অসংজ্ঞায়িত বলবো? এক্স এর মান জটিল আসবে না আশা করি স্যার, আর আসলেও আশা করি অসংজ্ঞায়িত বলতে হবে না, আমরা জটিল সংখ্যার কনসেপ্ট তো শিখছি, আর যাই হোক সমস্যা নেই, বাস্তব ক্ষেত্রে আসলে এটা অসংজ্ঞায়িত বলে দেবেন। চলকের লাইনটা ও আচ্ছা না যেটা বলছি এটা হচ্ছে স্যার মানে হচ্ছে যে মানে সমাধান করা বলতে হচ্ছে যে স্যার এখানে ওটা হচ্ছে যে কি যে নির্ণায়কটা দেয়া থাকবে সমীকরণে বাম পক্ষে, তো আপনাদের কি করতে হবে স্যার নির্ণায়কটাকে কি আমরা নির্ণায়কটাকে মান আকারে নিয়ে আসবো,
এরপরে ওখান থেকে সমীকরণটাকে সমাধান করে এক্স এর মান বের করব, এটাই বলছি। ঠিক আছে, তো গীতাধর আশা করি বুঝছেন আপনি ব্যাপারটা, আমি যেটা বললাম সেটা। ঠিক আছে স্যার? আচ্ছা তাহলে এখন, আচ্ছা তাহলে সবার লেখা শেষ, তাহলে সবাই একটু খেয়াল করেন। আচ্ছা তাহলে এতটুকু গেল আমাদের। তাহলে আমরা এই পদ্ধতিটা একটু দেখলাম, সমাধান করার যে পদ্ধতিটা আছে, আমরা সমাধান করার পদ্ধতিটা একটু দেখলাম স্যার সবাই। আচ্ছা তাহলে সবাই এখন এখন একটু খেয়াল করেন। আচ্ছা এর পরবর্তী অঙ্কটা সবাই আমরা একটু দেখি স্যার। এর পরবর্তী অঙ্কটাতে আমরা কি লিখতে পারতেছি সবাই একটু খেয়াল করেন, এটা একটা খুবই ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, সবাই একটু ঠিকভাবে লিখবেন। দেখেন, জটিল রাশির ম্যাথ করাননি স্যার, আমি তো চ্যাপ্টার এখনো শেষ করাইনি স্যার, করানো হবে। তাহলে এখন হচ্ছে দেখেন সবাই, তাহলে এখন খেয়াল করেন। আচ্ছা তাহলে এখন একটু দেখেন সবাই, একটু দেখেন প্রশ্নটা হচ্ছে এটা, নির্ণায়কে A1 B1 C1 A1, B1, C1 এর সহগুণক যথাক্রমে A1 B1 C1, ক্যাপিটাল লেটারে লিখবেন, এগুলা ক্যাপিটাল লেটারে লিখবেন। ঠিক আছে স্যার? হলে প্রমাণ করো যে A2 A1 প্লাস B2 B1 প্লাস C2 C1 সমান 0। ঠিক আছে স্যার? আচ্ছা, পুষ্পাখাস স্থগির এক চ্যাপ্টার করতে খাতা শেষ, খাতা একটু বেশি কাগজ নিয়ে বানান, এখনও মাত্র প্রথম চ্যাপ্টার করতেছেন, যখন ক্যালকুলাসে যাবেন তখন এরকম 2-3টা খাতা শেষ হয়ে যাবে। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে দেখেন সবাই একটু দেখেন স্যার, যেটা বলতেছি সেটা হচ্ছে কি স্যার, সবাই একটু খেয়াল করেন, কমেন্ট সেকশনে কমেন্ট না করে সবাই একটু খেয়াল করেন স্যার। ওকে, সবাই একটু দেখেন প্রশ্নটা কি, দেখেন এই নির্ণায়কটাতে A1 B1 C1 এর সহগুণক যথাক্রমে ক্যাপিটাল A1 ক্যাপিটাল B1 ক্যাপিটাল C1 হলে, ঠিক আছে স্যার, ক্যাপিটাল C1 হলে, তাহলে সেক্ষেত্রে আমাদেরকে প্রমাণটা কি করতে বলছে, A2 A1 B2 B1 C2 কত, C1 সমান হচ্ছে কত, 0। ওকে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, কমেন্ট সেকশনে কমেন্ট করা অফ করেন স্যার, আমি লাস্টবারের মতো বলতেছি, কমেন্ট সেকশনে পড়ার কমেন্ট ছাড়া অন্য কোনো কমেন্ট করবেন না, আমাকে গ্রুপ থেকে ব্যান করে দিতে বাধ্য করিয়েন না স্যার, পড়ায় মনোযোগ দেন। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, তাহলে সবাই একটু খেয়াল করেন স্যার, যেটা বলতেছি, যারা যারা কমেন্ট করতেছেন আমি ইচ অ্যান্ড এভরি কমেন্ট কিন্তু দেখতেছি এখানে এবং পড়তেছিও, সো কেয়ারফুল থাকেন। ঠিক আছে স্যার? তাহলে এখন নেক্সট টাইম কিন্তু আমি বলবো না, যাদেরকে ব্যান করে দেব পেমেন্ট রিটার্ন করে দিয়ে আমি ব্যান করে দেব। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন স্যার, সো কমেন্ট সেকশনে কমেন্ট করার আগে সাবধান থাকবেন, কারণ আমার পাশে এখানে ল্যাপটপ আছে, আমি ল্যাপটপে সবগুলোই খেয়াল করতেছি, কে কী কমেন্ট করতেছেন সবগুলো। ঠিক আছে স্যার? তাহলে এখন সবাই একটু খেয়াল করেন, যেটা বলতেছি, এই নির্ণায়কে A1 B1 C1 এর সহগুণক যদি ক্যাপিটাল লেটারে A1 B1 C1 হয়, তাহলে আমাদেরকে কি প্রমাণ করতে বলছে এটা। ওকে স্যার? তাহলে এখন সবাই একটু দেখেন, এখানে A1 এর সহগুণক কমা ক্যাপিটাল লেটারে A1, ঠিক আছে স্যার, ক্যাপিটাল লেটারে A1 সমান, তাহলে সবাই একটু দেখেন এটার সহগুণক
এটার সহগুণক কী হবে? এটার সহগুণকের চিহ্ন কি? প্লাস। এটার সহগুণকের চিহ্ন কি? প্লাস। তাহলে প্লাস তো দেওয়ার দরকার নাই। তাহলে এখন আমাদের যে বিষয়টা দরকার সেটা হচ্ছে যে কি স্যার, যে এটার এ ওয়ানের যেটা সহগুণক, এ ওয়ানের সহগুণক কী হবে? এটা চিহ্ন হচ্ছে কি? প্লাস। আর এ বরাবর কি? কলাম বাদ, এ বরাবর সারি বাদ। তাহলে এটা দিয়ে যে নির্ণয়কটা হয় তাহলে হচ্ছে যে কত? B2C2 B3C3, তার মানে হচ্ছে যে কত? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে B2C3 মাইনাস B3C2। ঠিক আছে স্যার? তাহলে সবাই একটু দেখেন। এরপর B1-এর সহগুণক B1, তাহলে এটার সহগুণকের চিহ্ন কি? মাইনাস। তাহলে এটার সহগুণকের চিহ্ন কি? মাইনাস। তাহলে এটার জন্য অনুরাশিটা কি হবে? এটার অনুরাশিটা কি হবে? এটা বরাবর কলাম বাদ, এটা বরাবর সারি বাদ। তাহলে A2C2 A3C3, তাহলে A2C2 A3C3, তাহলে কি হবে? মাইনাস অফ কত? এটা ইন্টু এটা মাইনাস এটা ইন্টু এটা, তার মানে কত? এটা ইন্টু এটা কত? A2C3 মাইনাস A3C2। ওকে, তারপর C1 এবং C1-এর সহগুণক ক্যাপিটাল C1 সমান এটার সহগুণকের চিহ্ন কি? প্লাস। এটার সহগুণকের চিহ্ন কি স্যার? প্লাস। তাহলে এটা ইন্টু কত হবে? এটা ইন্টু কত হবে? এ বরাবর কলাম বাদ, এ বরাবর সারি বাদ, তাহলে এই চারটা দিয়ে। তাহলে A2B2 A3B3। ওকে, তাহলে এটা সমান কত হবে? A2B3, তাহলে এগুলো আর না লিখলেও হচ্ছে। তাহলে কত? A2B3 মাইনাস A3B2। ওকে, তাহলে সুতরাং তাহলে লেফট হ্যান্ড সাইডটা কত? A2A1 প্লাস B2B1 প্লাস C2C1, তার মানে A2 ইন্টু A1-এর মান কত স্যার? B2C3 মাইনাস B3C2 প্লাস B2 ইন্টু B1-এর মান কত? B1-এর মান কত? মাইনাস অফ, তাহলে এটা মাইনাস হয়ে যাবে। মাইনাস অফ কত? A2C3 মাইনাস A3C2 প্লাস C2 ইন্টু C1-এর মান কত? A2B3 মাইনাস A3B2। তাহলে এখন এই দুটা গুণ করলে কত হবে? A2B2C3। আচ্ছা, তারপরে হচ্ছে মাইনাস A2B3C2। এরপর